হচ্ছে 25 ডিসেম্বর আমাদের খুব স্মরণীয় দিবস। বিশেষ করে আমাদের রামকৃষ্ণ ভাবধারায় আমাদের ঠাকুরমা স্বামীজি কথা বলবেন, ঠাকুরমা স্বামীজি এবং বিশেষ করে রামকৃষ্ণ পরম্পরাতে যেমনি আল্লাহর উপাসক তেমনি খ্রিস্টানদের বলবো না, জিসাস ক্রাইস্টকে দর্শন করছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ। তো আজকে যেহেতু পূর্ণ দিনে শুভ সায়ান্নে, পুরো শুভ দিনে শুভ সায়ান্নে আমরা দেখবো এই দিনটাতে বিশেষ করে তাকে আমরা স্মরণ নেব, যেন তার আশীর্বাদ তার আমরা পাই। আগে করতে তাই আজকে আমাদের জিসাস খ্রাইস্টের সম্বন্ধে কিছু আলোচনা সকালে হয়েছিল, যে তার কাছে কি করবো আমরা, ধৈর্য, ক্ষমাশীলতা। তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে কিন্তু তিনি বলছেন কি ক্ষমা করো। এটা বিরাট বড় একটা শিক্ষা। যদি আমাদের সংসারে যদি এই ক্ষমাটা থাকে না, আমরা জীবনে সত্যি ধন্য হয়ে যাবো। শান্তি শান্তি শান্তি, ঘরে কোনো অশান্তি হবে না। এই ক্ষমার একটা প্রতীক বা যিনি একদম সিম্বল হচ্ছে কি জিসাস ক্রাইস্ট। তারপরে কি পরে দোষ দেখা নয় যে ভগবান এরা কে কি করছে, এরা জানেন এদের ক্ষমা করো। ক্ষমার হচ্ছে একদম অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে যীশু খ্রিস্ট। ওই জন্য তোমরা যারা বিশেষ করে রামকৃষ্ণ ভক্তরা আছে, তোমরা এই জিসাস ক্রাইস্টের একটা করে রাখবে। সেটা মহারাজ বলতেন প্রত্যেক ঘরে আমাদের রামকৃষ্ণ ভক্তরা এটা আছে, রেখে দেবে। ওটা দেখলে মনে হবে যে মহারাজ বলছে তোমরা কি এত পুণ্যবান যে জিসাস ক্রাইস্ট একটা অবতার, তার থেকেও তোমরা পূর্ণ করছে, তোমাদের দুঃখ আসবে না? অত দুঃখ তো তোমাদের আসেনি, এত দুঃখ পাচ্ছ যে ক্রুশবিদ্ধ করছে তোমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বা আর কেউ, সেটাকে ক্রুশবিদ্ধ করছে, কত কষ্ট সেটাও সহ্য করছে তিনি। তাহলে আমাদের কিছুই হয়নি, হাউতাস করলাম, মরলাম, গেলাম এলাম, অত সহ্যের মানে বাঁধনের চরম দেখে দিয়েছেন যে ওর বেশি হয় না সহ্য, তবু বলছে ক্ষমা করো। এরা কি করছে জানে না। তো আজকে শুভ দিনে আমরা এই কথাগুলো কেন খেয়াল করছি, যে যদি তাকে আমরা তাকে মানে চাই, স্মরণ নিই এবং তার কাছে আশীর্বাদ চাই না, তার বা তার শক্তি, তার ধৈর্য বা পরের উপর যে কল্যাণ চিন্তা, এটা যেন আমরা পাই। হ্যাঁ, এটা আমাদের মহারাজ বলতেন। আজকে প্রাসঙ্গিক পত্রবচনের সঙ্গে সামঞ্জস্য করে আমাদের কথাতে পাঠের যে কথাগুলো আসছে, তো আজকের ঠাকুর রামকৃষ্ণ সকালবেলা কথাতে পাঠে শুনেছেন, যারা জাননি তাদেরও ভালো লাগবে যদি খালি মূল মূল জিনিসগুলো, যে আমাদের ঠাকুর বলছেন যে সকলকে এক পথে সব যেতে হবে। সেটা হচ্ছে কি আমাদের মুখ্য পথ আত্মদর্শন। ভগবান আমাদের বারবার শিখিয়েছেন, অবতার রূপে এসেছেন মানুষ জীবন উদ্দেশ্য খেয়ে পরে আনন্দ ফুর্তি করে মরে যাওয়ার জন্য নয়। যারা বিশেষ করে পরম্পরা বা আধ্যাত্মিক সম্বন্ধে কিছু জানে না, তারা ওটা বলবে যে যা এসে মিশ্র করতে জন্মালাম, মরলাম, মধ্যে কিছুদিন ভোগ করলাম, এটা নয়। আমাদের কিন্তু লক্ষ্য বারবার মনে রাখবে যে আমাদের আত্মদর্শন করা মানুষ জীবনের উদ্দেশ্য এবং ভগবত দর্শন করা। আত্মদর্শন মানে নিজের স্বরূপকে জানা। আমি যা জানছি এটা নয়, আরো কিছু আছে। কারণ নাহলে যদি জানতাম, তাহলে কখনো স্ত্রী, কখনো পুরুষ, কখনো আরো বিভিন্ন শরীর যে আসছি, আমরা কত লক্ষ জন্ম নিচ্ছি, এর নিস্তার নাই। একমাত্র যদি আত্মদর্শন করি আমার আসল স্বরূপ শুনে, সেদিন তাহলে আমাকে আর এটা নিতে হবে না। এটা প্রথম। সেই জন্য বলছে আমার কিন্তু যেন সকলের এক পথ, পথ প্রতিষ্ঠা, মান যশ বিভিন্ন, কখনো আমি নিজের দুঃখী কখনো সুখী, এগুলো না করে এক পথ হচ্ছে আমাদের। এইটা হচ্ছে দুদিনের জন্য, এটা হচ্ছে কর্ম। সেই যে সংসার হচ্ছে কর্মভূমি। ঠাকুর বলছেন কর্মভূমি দুটোর দ্বারা, একটা হচ্ছে প্রারব্ধ ক্ষয়ের জন্য কর্মভূমি, আর দ্বিতীয় যে ভালো শুভ কর্মের দ্বারা আসল পরবর্তী পারা যাওয়ার জন্য, যেন শুভ ফলের দ্বারা আত্মচেতনের যে পরিষ্কার করার জন্য, যে চিত্তশুদ্ধির জন্য যে কর্ম, সেই কর্মের দ্বারাও দুটোই হচ্ছে। কর্মের দ্বারা কর্মের পাশ কাটছে, আর একটা দ্বিতীয় হচ্ছে কি শুভ কর্মের দ্বারা শুভ ফল হচ্ছে। সেই ফলটা কি, আমার চিত্ত শুদ্ধ হচ্ছে। আমি অন্য কামনা করবো, নিষ্কাম করবো মানে কি ফল চাই না তা না, আমার চিত্ত শুদ্ধির কাজে লাগবে, এটা শাস্ত্রগত মর্যাদা। এর দ্বিতীয় হচ্ছে কি যে কিন্তু কর্ম করা দরকার নিশ্চয়ই। সেই জন্য বলছে কিছু কি কর্ম, কি আমাদের যেসব কর্মগুলো হচ্ছে কি আধ্যাত্মিক উন্নতির জন্য যেসব কর্ম, লোকের সেবা করা, লোকের ভালো শুভ করা, জীবনের আধ্যাত্মিক উন্নতি, যেগুলো গুরুদেব বা পরম্পরা যারা মহাপুরুষ বলছেন, সেই কর্মগুলো কিন্তু সংসারের সঙ্গে বাধক নয়। কে চায় না যে ভালো আদর্শবান মানুষকে? ব্যবহারটা তো লেখা নেই, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, সাত্বিক খাও, সাত্বিক শো, সবার সঙ্গে সদ্ব্যবহার, সমাজে ভগবান থাকে, কেউ খারাপ, সংসার তো বাধা তো নয়, মানে সংসারটা মধুময় হয়ে যাবে। সেই জন্য হচ্ছে কি যে এই সংসারে যতদিন কর্ম দরকার এবং তাড়াতাড়ি সেই কর্মগুলো করে নিতে হয়। কেননা না করতে পারলে তাহলে অন্য কর্ম এসে জোটে, সেটা আমার বাঁধনের কারণ, আরও বেশি পায়ের বেড়িতে আরও কয়েকটা লক্ষ্য জন্ম হয়তো আমাদের ঘুরতে হতে পারে। সেই জন্য বলছি খুব তাড়াতাড়িকে খুব করে দিতে হয়। সেটা রোগ চাই, যে কর্ম দরকার, আর সেটা খুব রোগ দরকার। যেমনি সোনার খানা বলছে, যেমন সোনা করে হাঁপুড় দেয়, কত গলাবার জন্য হাঁপুড় দেয়, পাখা দেয় এবং চোখ দিয়ে, এটা সাধনার একটা দেখাচ্ছে। তেমনি আমরা যে সাধনাটা করছি, ঠিক আছে, গুরুদেব দিয়েছেন দীক্ষা, 5 মিনিট জপ করলাম হবে তোমার, 3 মিনিট জপ করলে হবে তো, ব্যাস ওইটাই কি তোমার সাধনা হয়ে গেল?
তাকে তুমি একদম 23 ঘন্টা 55 মিনিট তুমি সংসারে বিভিন্ন রকম সেই নাক ডুবিয়ে তামসিক রাজসিক ভাবে থাকে, তা বলেনি গুরুদেব। তোমার জীবনে যাতে আরো উন্নতি তৈরি হয়, যে যেমন থাকে তার থেকে আরো মুক্তি হয়, সে কি করে সাধকদের জীবনীগুলো পড়ো, মহাপুরুষদের জীবনী পড়ো, আর যারা সৎসঙ্গ করো তাদের দেখে বুঝতে পারবে যে আমি কতটা। এমনি একটা সাধারণ লোকেও দেবে ওর ব্যবহার বলে আমার কেন হচ্ছে না, এটা তো বুঝবার জিনিস। সামনে যিনি আছেন আমার যদি বড় হয়ে সে যেই হোক, তাকে তুমি মনে করো কেন হচ্ছে না, ওনাকে কেন এত ভালো লাগছে, সেটাই তো ভালো হোক। আমাদের মহারাজ বলতেন না, অনেক কিছু জানি বাবা, কিন্তু সেটা আমরা ঠিক মতো পালন করতে পারছি না। যোজনার উপর জোর দেবে, সেই জন্য খুব জোর চাই। আজকে এটা আলোচনা হচ্ছে সঠে সাচ্ছি। তারপরে যে কি, যে তারা করতে হবে কি, আমাদের এই যুগে হচ্ছে কলিযুগে ঠাকুর বলছেন যে কলি হচ্ছে নামের মাহাত্ম, নাম, সেই জন্য নাম বীজের খুব শক্তি, এটা ঠাকুর আমাদেরকে বলছেন। এটা বিভিন্ন জায়গায় সময় না আমাদের রেফারেন্সগুলো মনে পড়ে না, এটা মনে রাখবেন। ঠাকুর বলছেন যে নামের খুব বীজের শক্তি আছে। হ্যাঁ, সেই বীজটা কি, যে বীজ মন্ত্র পেয়েছ সেটা এত কোমল, যেমনি অঙ্কুর বীজ এত কোমল থাকে, কিন্তু এত শক্ত পাথরের মতো মাটি ফেট করেছে উপরে, অঙ্কুরটা কত নরম থাকে, তুমি এটা ছুঁচপটা মাটি ঢুকবে না, কিন্তু অঙ্কুরটা বেরোচ্ছে। তার মানে এত বীজের শক্তি যদি হয়, এটা জাগতিক, তাহলে আধ্যাত্মিক শক্তি যে কত শক্তিশালী আমাদের কাছে সেটা বোঝানো যাবে না। আমাদের অজ্ঞানটাকে নাশ করছে। তুই বলে অজ্ঞান নাশ কি, একটা বড় পাথর কয়েক কুইন্টাল সেটা ক্রেনে করে তোলানো যেতেই পারবে না দুধে, কিন্তু অজ্ঞান নাশ মানে যেটা তুমি জানো ভুল, সেটাকে তুমি সত্যি হয়ে বসাচ্ছো, এটাই যে বিরাট আমাদের কাছে অজ্ঞান, সেটা মানে আমাদের নাশ করা খুব কঠিন। আবার দেখতে গেলে মায়াটাকে যদি জানতে পারো তাহলে খুবই সহজ। যেটা জানি না সেটা হচ্ছে কি, আমাদের জগৎটা হচ্ছে সত্যি হয়ে বসে আছি। আমি যে এই চর্চ দেহ আত্মবোধ, এটাকে আমাদের ত্যাগ করতে হবে। দেহেতে আত্মবোধ না, আত্মতে আত্মবোধ, আত্মতে আত্মবোধ। আমার আসল স্বরূপ বারবার বলছে আমি কি, আমি সৎ, আমি চিৎ, আমি আনন্দ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। এটা কখন সম্ভব হবে, যখন আমার মন বল বাড়বে, শরীর বল বাড়বে, আবার সবসময় ব্রহ্মতে মন থাকবে। এটাই তপন্নময় যে আমাদের গুরুদেবের পত্রবচন বলবেন এরপরে। তাই নামের বীজটা করতে করতে হবে কি, আমাদের মন প্রাণ শরীর সব সবল হবে, বীজ শক্তি, তারপরে তোমার প্রকাশ নিজের থেকে আসবে। সে তো আছেই, খালি আবরণটাকে হাঁটানো মায়ের হাতে। তারপরে বলছে আবরণটা কি হচ্ছে, কামিনী কাঞ্চন। এখানে কখনো মনে করো না, সকলে বলেছে, এখনো বলছে কামিনী কাঞ্চন বলতে, কামিনী বলতে যেটা আমরা বুঝাই কাঞ্চন না, বিশ্ব জগতে জাগতিক যা কিছু প্রলোভনের কে করছে, সে আমাদের কামের যে ইচ্ছাটাকে, ওটা হচ্ছে যেটা রূপ ধরে আছে এক একটা, সেটা কামিনী। আর কাঞ্চন হচ্ছে বিষয়, এই দুটোকে ত্যাগ করতে হবে, যতটা পারা যায় সেটাকে করতে হবে। আর তাহলে কি আমাদের ঠিক ঠিক ত্যাগী হতে হবে। আর ত্যাগী হতে গেলে সংসার ছেড়ে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হতে হবে না। এখানে ত্যাগী রেফারেন্স দিচ্ছে যে ঠিক ঠিক যে ত্যাগী, যে সে এর থেকে দূরে থাকে, তফাতে থাকে, তো তার মধ্যে যত আস্তে আস্তে হালকা হচ্ছে সে ত্যাগী। আর বলছে তাই সাধন থাকলে ঈশ্বরের সর্বদা মন রাখতে পারে। সে ত্যাগী হলে একটা উপকার কি, তাহলে এগুলোর থেকে অনেক মনে দূর রাখতে পারে। তখন তো আসল কাজও শুরু হবে না। তুমি ধরো একটা বড় সঙ্গীতের অনুষ্ঠান শুনছো, কোনো একটা নাটক শুনছো, কোনো একটা এখানে এসছো, তোমাকে ওখানে বাজারে ঘুরে বেড়ে রাস্তা বেড়ে হাল্লা গোল্লা করলে তুমি কি এখানে সন্ধান পাবে? এমনকি ওখানে এসে শর্ট করে বসলেও বুঝতে পারবে না কি বলছে কি হচ্ছে রে ওটা। কিছুক্ষণ বসলে তারপরে বুঝতে পারছে যে না, তারপরে কি আবার সকালে এসে চলে আরো ভালো লাগছে, এবার 3-4 দিন থাকতে আরো একাগ্রতা বাড়বে। তাই হচ্ছে কি, প্রথমে জাগতিক যে চাঞ্চল্যটাকে আমাদের ত্যাগ করতে হবে। কি করতে হবে, আমাদেরকে আস্তে আস্তে ভিতরের জন্য আস্তে আস্তে যেগুলো আমাদের বোধিবন্ধ করলেই দেখবে নিজের জিনিস নিজেই দেখতে পাবে। আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, যেমন চৌবাচ্চা নিচে স্থির নেই বলে দেখতে পাচ্ছি না, স্থির হলে সব দেখা যায়। তোমাদের ভিতরে প্রত্যেকের ভিতর চৈতন্য আত্মা আছে, কিন্তু যে যতটা পেরেছে প্রতিবন্ধক স্থির হতে পেরেছে। স্থির হওয়া মানে কি, আমাদের যেটা মানে ভরেন যেটা আসছে ডিস্টার্ব, সেটাকে হাঁটানো। তারপরে বলছে ঠিক ঠিক যে ত্যাগী সেটা হলো। তারপরে তাই জন্য উপায় কি বলছে, ঠাকুর বলছে কি, ঈশ্বর মানে ঈশিতা যে নিয়ন্ত্রণ করছেন, বলে না অন্তর্যামী, অন্তরে জমান করছে, যে জমান মানে অনুশাসন করছে, অন্তর্যামী। তো প্রত্যেকে আমরা অন্তর্যামী, আমাদের ভিতরে যিনি বসে তিনি অন্তরে জমান করছেন, কিন্তু অন্তর্জমান হয়ে আমরা বুঝতে পারছি না বলে আমরা কিছু অন্যের দ্বারা আমরা নিয়ন্ত্রণ হচ্ছি, এটি মুশকিল। সেটা কি, আমাদের অবিদ্যা, আমাদের আমিত্ব। সেই আমিটাকে তাকে তুমি বসিয়ে দাও, তিনি, তাহলে তিনি যেন অন্তর্যামী, তাকে বলবো যে তিনি অন্তর্যামী, তখন আমরা ঠিক অনুশাসন হবে, তাহলে পাপ করবে না। যখন আমি করবো, তো আমার মধ্যে তো সংস্কারগত ভালো মন্দ হতে পারে, কখনো ভালো কখনো মন্দ, কোনো মাছির মতন খারাপও বসছি, কোনো ভালো বসছি। সেই আমিটাকে হাঁটিয়ে দিয়ে তুমি তোমার যদি করে দিই, তাহলে তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, তোমার বুদ্ধি সব তুমি, তাহলে হচ্ছে কি আমার নিজেকে কি করবো, তার সেই কাঁচা আমিটা সে পাকা আমি হবে। তখন তিনি যখন নিয়ন্ত্রণ, তিনি যখন আমার সব দেখছেন, অন্তর্যামী ভাববো, তখন ভালো লাগবে। ওই জন্য দুটো নিয়েস কখনো খারাপ না। আমরা কি করি, কিরম ধরনের নিয়েস, আমি তো উনি সব বুঝতে পারছেন আমার কথা, আমি অন্তত আমি আমিটা রেখে দিলাম, আবার তুমি একটা রেখেছেন, এই দুটোকে মুশকিল। আমিটাকে কোনো হাঁটিয়ে দাও, তিনি বসে যাবেন। আমরা বলি না, তুই আমাকে কষ্ট দিয়ে ঠিক ঠিক অন্তত সব বুঝছে, আর এই বিচার করছেন বসেছেন কি, তোমার ভিতরে ওর ভিতরে আছে, ওটাকে হাঁটিয়ে দাও। তো অন্তর ওই জন্য বিচার করে উনি আলাদা একজন লোক নাই।
আমার শুদ্ধ আত্মা আমি যখন চুপচাপ যখন যদি থেকে দূরে থাকবো তখন তো নিজে আছি, অনেকে স্পর্শও কেউ করতে পারে না, তোমার আত্মাকে কেউ মহানও করতে পারে না, তোমাকে নামাতেও পারে না, তুমি তোমার জায়গায় সব প্রধান শাসক প্রধান সব আত্মা মহান মহিয়ান হয়ে আছো, মহত মহিয়ান আছে না, কারো আত্মা কিচ্ছু কেউ কম করতে পারে না। একটা জিনিস খুব ভালো জানবে যে প্রাপ্ত শরীর ভোগের জন্য, এটা হচ্ছে আমির জন্য হচ্ছে। যদি প্রাপ্ত হয় তাহলে বলবে আমি আছি, প্রাপ্ত যদি নাই তখন আমিও নাই, আমি সরিয়ে দিলে প্রাপ্ত সরে যাবে। ওই জন্য যে বলছে কেউ যদি পরাবৈরাগ্যের প্রেরণা আসে, যদি কেউ ভগবত পথে খুব মন দেয়, তার মধ্যে তার ঋণ পড়ে না। অদ্ভুত জিনিস, কারণ আত্মার সঙ্গে সে সংযোগ করছে না। কিন্তু হ্যাঁ, আত্মা ছাড়া অনাথ পথে তুই যদি করছে আর ঘরের সংসারে কত অবহেলা করছে, তাহলে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে পাপ পুণ্যের পর্যায়ে হয়ে যাবে। একমাত্র ঈশ্বরের জন্য, একটা কি আমাদের ঈশ্বর মানে কি আমাদের ঈশিতে ধাতুর থেকে যেখানে কি শাসন করছে, অনুসরণ করছে, সেই ঈশ্বরের দিকে কি করতে আমাদেরকে মনটা দিতে হবে। এখন তো মন তো আমাদের ছেলে মানুষজনের, একটা বাচ্চা ছেলে, একে যদি ওই শোন, এর কাছে পড়, তো পড়া ভালো জানাতে হবে। যদি ভালো গায়ক, কার কাছে গান শিখবো, যে খুব ভালো গান জানে, তো এমন লোকের কাছে আমরা নিজেকে মাথা নিচু করছি, ঈশ্বর তিনি কি চির মহান। ওই জন্য ভগবানের একটা ইয়ে আছে যে 6টা ঐশ্বর্যতা আছে, তোমরা পড়ে নিও, ভগদাতুর থেকে আসছে ঐশ্বর্য আছে। পৃথিবীর সবচেয়ে যেগুলো ব্যাপকতা ঐশ্বর্য, অনেক কিছু ছোট ঐশ্বর্য ওখানে প্রধান। তিনি ঈশ্বর কি, যিনি সর্বনিয়ন্তা, জগৎকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তো আমার ভিতরে তিনি আছেন, তোমার ভিতরে আছেন, সবার ভিতরে সেই সিদ্ধান্ত ঈশ্বর ধাতু। সেই ঈশ্বরের সঙ্গে দর্শন করলে কি হবে, বলছে যে যা চিন্তা করে সেই জিনিসটা সে পায়। আমরা যদি ঈশ্বরের চিন্তা করি, আমরা ঈশ্বরের ভাব আমরা পাবো। একটা আছে ভ্রমণকীট নয়, একটা ভ্রমণকে কি করছে, গোবর কি পোকাকে তুলে নিয়ে উপর তুলে যাচ্ছে, আর ভ্রমণটা কি করে, একটু দংশন করার চেষ্টা করে, ভয় খাওয়ায়। তো ওই গোবর পোকা না চিন্তা করতে করতে না ভ্রমণ করতে ভ্রমণ হয়ে যায়, ন্যায় আছে। তো যার চিন্তা করে যদি একটা পোকা যদি ভ্রমণ হয়ে যাচ্ছে, তো মানুষ যে আত্মা সে এককালে ছিল অমৃতত্ব, সেই অনাত্মতা ছিল না কোনদিন, এটা মায়া বসে মোহ বসে যেন হয়ে গেছে। ঠাকুরের কথা আছে না, একটা ছাগলের পারে বাঘ পড়ে, বাঘটা ছাগলের মতন ঘাস খাচ্ছে, ভ্যাবা করছে, কোনো একটা শিকার বাঘ এসে তাকে বলে তুই জলে চল, তোর মুখটা দেখে মাংস, তুই বাঘ না। তখন সে কি বাঘ ছিল, কি বাঘই ছিল, ছাগল ছিল না। কিন্তু ছাগল পাল্লা পড়ে ছাগল হয়ে গেছিল। তেমনি বহু জন্মান্তর আমরা মানুষের পাল্লায় পড়ে মানুষ হয়ে নিজেকে সব ভুলে আছি। সেই জন্য অবতার পুরুষ গুরু রূপে এসে ভগবান এসে আমাদেরকে কি করে বলে, তুই তা নোস, আমি যা তুই। তাই জন্য আমাদের সন্ন্যাস যখন দেন তখন বলেই দেন, এটা কোনো অহংকারের জিনিস না, তোমাদের অহংকার অধিকার আছে, কিন্তু নাহম করে আগে সিদ্ধ হয়, তখন সোহাম আসবে। যেন অন্নগত প্রাণ ঠাকুর মানা করছেন, প্রথম তো সোহাম করতে নেই, দেহেতে আত্মবুদ্ধি অহংকার আছে, এই দেহটা আমি সোহাম করছি না, এই দেহটা ব্যাদ দিলে তাহলে আত্মতে সোহাম ভাব। সেই জন্য গুরু কি করেন যে অহং ব্রহ্মাস্মি, তিনি বলে আমি ব্রহ্ম, তুমি তাই, তাত্ত্বময়, সেই ধরনের মহাবাক্য শোনায়। তো আজকে গুরু পরম্পরা আমাদেরকে মহাবাক্য শোনাবেন স্বামী প্রসন্ন মহারাজ, তার গুরুর প্রণোদিত প্রসাদ রূপে যে কথাটা পেয়েছেন সেটা আসছি। তো তার আগে কী করতে হবে আমাদেরকে তো কিছুটা, যেমনি আমি ধরো একটা মোবাইল ওখান থেকে টাওয়ার বসিয়েছে পাঠাচ্ছে, আমাকে তো রিসেপশনিস্ট হতে হবে না, আমাকে তো মোবাইলটা খুলে রাখতে না, সুইচ অফ করে চলবে না, রেডিওটাকে ট্রান্সমিটার বসাতে হবে, তাহলেই তো ওটা বুঝতে পারবো না। এই জন্য আমাদের তরফ থেকে যেটা করতে হবে, ঠাকুর বললেন কি আজকে সকালবেলায়, ঈশ্বরীয় সর্বদা মন রাখতে হবে, ব্যাস, মনটাকে তো রাখা কিচ্ছু করতে হবে না, তাহলে ঈশ্বরের তো মনটা রাখবে, এবার বাকি ওনার কাজ করবেন। ঈশ্বরের মন সব রাখবে, প্রথমে একটু খেটে নিতে হয়, খেটে দেওয়া মানে কি মনটা অন্যদিকে যাবে, আজে বাজে জিনিসের দরকার, নন নেসেসারি এনার্জি লস, এটা বলবো আমি। অন্য মনস্ক ভাব, যতটা কাজ করলে তাতে বেশি কষ্ট হয় না, কাটলেও হয় না। যদি তুমি আনন্দ করে অনেক খাটো, তুমি যদি করে তোমার ভিতরে কামনা থাকে এটা করবো, লোক তুমি অনেক খাটো সেদিন। আর যদি মন না চায় তাহলে একটু খাটলে অনেক পরিশ্রম করছি, ক্লান্তি ভালো লাগে না, যদি পরের জন্য করতে হয় কেমন লাগে, যদি সেখানে মন না থাকে। আর যদি ভালো লাগে তো অনেক 4 গুণ খাটলেও লাগে না, কারণ মন নেই সব। অত কী করতে হবে, প্রথমে একটু খেটে নিতে হয়। খেটে নিতে মানে কি, ঈশ্বর সব আমাদের কাছে নিত্য, আর বাকি ঈশ্বর ছাড়া সব অনিত্য। এবার যদি লোককে দেখতে নিশ্চয়ই দেখবো, ভালোবাসবো, কিন্তু ঈশ্বর ভিতরে আছেন সেইখানে, কিন্তু ঈশ্বর খুশি হবেন। আমি ওকে ভালোবাসি কেন, ঈশ্বর খুশি হচ্ছেন, আমার গুরু খুশি হবেন। আমার গুরু ভাইদের কেন ভালোবাসবো, গুরু খুশি হচ্ছেন। আবার তেমনি যদি কাউকে কটু কথা বলি, ও যদি অন্তরাত্মা কষ্ট হয়, তাহলে ভগবান কিন্তু আমাকে অভিশাপ দেবে। এরকম আমরা কিছুটা ভয় পাই, কিন্তু পুরোটা ভয় পাই না। অন্তর থেকেও যেন কাউকে আমি ভিতরে থেকে অশ্রদ্ধা না করি। এই জন্য ঠাকুর বলছেন যে পাপটাকে ঘৃণা করবে, পাপিকে নয়। মানুষ সংস্কারগত ভুল ত্রুটি হতেই পারে, যতক্ষণ ঈশ্বর তো না পাচ্ছে, যতক্ষণ না সম্পূর্ণ অবিদ্যা না হচ্ছে, যতক্ষণ না আত্মদর্শন না করছে, ততক্ষণ। আবার যখন সত্যি আত্মদর্শন করে সে শরীর থাকবে না, 21 দিন পরে শরীর ছেড়ে যাবে, কিছু তার খাদ রেখে শরীরে থাকে, এটা ভেবে নেবে। ওই জন্য বিভিন্ন ঈশ্বরপতি তারাই বলে গেছেন। তো তার মধ্যে ভুল ত্রুটি, সেটা ভুল ত্রুটির মধ্যে নয়, যেমনি বলছেন মিছরি চিনির মধ্যে নয়, হেলেঞ্চা চাকের মধ্যে নয়, সে তাকে কিছুটা খাদ রেখে দেন, এটা বিদ্যার আমি রাখেন। তো সেই জন্য আজকে ঈশ্বরের সর্বদা মনে রাখতে হবে, বলছেন কেন, আমাদের তরফ থেকে যেন আমরা সবসময় রিসেপশন আজকে সকালবেলা ক্ষেত্রটা তৈরি রাখতে হবে। বীজ তিনি দিয়েছেন, ক্ষেত্র রাখার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের ডেলি কাজ, যে বাচ্চাদের বলছে তুই অবাক পর এ কর, সেবার ব্যাস পাস করছে, এটুকু এই কর, মিনিমাম একটু জব করতে বলেছে,
এটি ঈশ্বর চিন্তা করতে বলেছে, ভালো ভালো যেগুলো আদর্শবান কথাগুলো বলতে হচ্ছে। আমাদের তো আজকে কত সহজ, আজকে মিনিমাম 7টা প্রাণায়াম করে যদি দুনিয়াকে মাত করে তারা কত উপকার পাচ্ছে, লোকের কত ভালো হচ্ছে, লোকের উপকার হচ্ছে না, কিন্তু নিত্য করছে বলে হচ্ছে, না করলে হতো না। খালি মিনিমাম 8 ঘন্টা যদি প্রাণায়াম করে এত শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন, অসাধারণ মানে ফল হচ্ছে। আর এই অমুক শক্তি যদি ঈশ্বরের চিন্তা আমরা করি, একটু ইষ্ট মতো জব করি মনে মনে, তুমি দেখে নাও 7 দিন 10 দিন একবার যারা করছে তারা পাচ্ছে অদ্ভুত দর্শন, মায়ের দর্শন পাচ্ছেন, মায়ের সাথে চালনা করছেন, তাহলে এত শক্তি কোথা থেকে পাচ্ছে তারা? তাহলে কি আমাদের ঈশ্বরের সর্বদা আমাদের মন রাখতে হবে। তাই বলছে প্রথমে একটু খেটে নিতে হয়। তো প্রথমে খাটাটা, প্রথমে কি জানেন, তবলা যারা প্রথম শেখে, যারা প্রথম গান শেখে না, ওদের একটু খাটনি মনে হয়, সা রে গা মা বেসুর হবে, এই চুপে চাচা শুনতো 7 দিন। কিন্তু সেই যখন অজয় চক্রবর্তী যে বড় আর্টিস্ট গান হয়ে যাবে, তো রাগরাগিনী নিজে আনন্দ পাবে, লোকও আনন্দ পাবে। ওদের তবলা বেঁধে কি ঢাক পেটাচ্ছি, যখন লহরা বাজবে বা বড়, তখন যা আনন্দ হবে, ওই রসটা পেয়ে গেল। যে কোনো জিনিসের প্রথমটা একটু খাটতে হয়। একটা ইঞ্জিনিয়ার ডাক্তার পড়তে গেলে কত খাটতে হয়, যখন সে ডাক্তার ইঞ্জিনিয়ার যখন চেয়ারে বসে থাকছে, ট্রেনিং করছে, ঠিক আছে একটু কষ্ট আছে, কিন্তু তখন থেকে আনন্দ হচ্ছে না, তবে এটাও আসছে, সংসার সব হয়ে যাচ্ছে, ওই না থাকে সব শেষ। তো যাই হোক, তো প্রথমটা খাটতে হয়েছে, সব জিনিসের তপস্যা। তাহলে ভগবানের যদি খাটি, ঈশ্বরের যদি খাটি, আমার জীবনের জন্মজন্ত এতদিনের যে ভোগ কষ্ট জ্বালা যন্ত্রটা তোমার জন্মের মতো কেটে যাচ্ছে। তুমি ভ্রমানন্দে লাভ করছো, যেখানে ছিলে মানে সেই আনন্দ বোঝানো যাবে। বললাম না, যদি একটা ছুঁচ ডোবানো সমুদ্রতে, যতটুকু সোনামুখী ছুঁচের জায়গায় জল লেগে থাকে, ওটা হচ্ছে কি সেই আনন্দটা যতটা হবে। মাত্রা করেছে যে পুরো বিশ্বের যদি তুমি ভোগানন্দ মানে অধীশ্বর হয়ে যাও, যেটা আমরা চাই, প্রতিষ্ঠা রাজ্যের যদি রাজা হয়ে যাও পৃথিবীর, তার আনন্দটা হচ্ছে ছুঁচের ডোবা। তুমি ভূমানন্দ যদি পাও, ঈশ্বর আনন্দ পাও, ঈশ্বরের দর্শন পেয়ে যাও, হচ্ছে সমুদ্রের মতো আনন্দ। তো চিন্তা করে কেন আমরা যাবো না? আমাদের চিত্তবৃত্তির লয়ে বলছি, নিদ্রা যখন যাই না, ঘুমিয়ে যখন যাই, তখন আমাদের কি হয়, অনলি ফর 2 মিনিট 3 মিনিট আমরা সুষুপ্তিতে থাকি, তাতে আমাদের ঘুমোতে চাই। পৃথিবীর এমন লোক নাই যে ঘুমোতে চায় না, ওই সমস্ত কি হয়, ব্রহ্মেতে স্থিতি থাকে, ভগবান একটু রেস্ট দেয় আমাদেরকে, সমস্ত কিন্তু তখন লয় থাকে, বীজ আকারে সব থেকে যায়। আবার যখন ঘুমতে উঠে আবার সব মনে করে দেয়, সব চালু হয়ে যায় গাড়ি, কিন্তু ওই সময়টা রেস্ট দেন তিনি। তো 2 মিনিটে যদি এত আনন্দ পাওয়া যায়, চিন্তা করতে বলছি, যারা যোগী পুরুষ তারা কি করছে, অভ্যাসের দ্বারা, যোগ সাধনার দ্বারা তারা ঘন্টার পর ঘন্টা সেই সুষুপ্তির আনন্দটা পায়, মানে কি ব্রহ্মেতে স্থিতি হয়ে যায়, তাহলে ব্যাস। তো তার যে ভূমানন্দ কি আনন্দতে ভাবতো না, ওটা না জেনে গেছে, এটা জেনে যায়, জ্ঞান অবস্থায় যায় তারা। সুষুপ্তিটা যদি একটা দৃষ্টান্ত, তাও তারা বদ্ধতে এখানে বীজাকার থাকে, এটা বীজটাকে জ্বালিয়ে দেয়, এদের বাদ হয়ে যায়। এটি বেদান্তের কথা, বাদ আর লয়ের মধ্যে, ওতে লয় বীজাকার থাকে, এদের যারা ব্রহ্মজ্ঞ পুরুষ তাদের লয়, যে কোনো মুহূর্তে স্থিতজ্ঞ তার অবস্থা থাকে, এটা জাস্ট লীলার জন্য তারা থাকে। তার একটা কথা বলে দিই, আমরা যেমনি বিচরণ করছি, এই যে মানুষ দেখছি চলতে ফিরছি, ভূত লোক কিন্তু এমনি ঘুরতে পারছে, ভূত লোক প্রেত লোক আছে না, একটা জগৎ আছে, তাদের আবার জগৎ আছে, তারা দেখছে ঘুরছে ফিরছে, তারা এই ধরনের শুকনো খাদ্য, শক্ত জিনিস কিছু তাদের পাবে না, তারা ধরতে পারবে না, একটা স্পেস আছে। কারণ প্রেত জগৎ জগতে যদি এমনি একটা স্পেস থাকে, পশু পক্ষী জগতে স্পেস থাকে, তাহলে কি জানো, এরপর আমাদের যে অতল পাতাল যে ছিলাম, 7 করে করে মর্তলোকে এসেছি, তো মর্তর পরে আরো 7টা লোক আছে। এই লোক থেকে বুঝতে পারছে, এটা মহাপুরুষরা বলছে, শাস্ত্র বলছে, সেই জন্য যেমনি বলছে মহাজন তপসত্তম লোক। এরপরে দেবতার স্থান, সেই ধরনের দেবতা দূর থেকে প্রকাশন করে কিছু তোমার যদি প্রমোশন হয়, তোমার যদি সেই ধরনের ভিতর মধ্যে সাত্ত্বিক সংস্কার তৈরি হয়ে যায়, তুমি সেই দেবতার লোকে বিচার করে এমনকি থাকতে থাকতে তোমার শুরু হয়ে যাবে। তোমাকে ঢাক পেটাতে এই প্রসঙ্গটা তো কিছুই লাগলো, মনে হচ্ছে বলে আমাকে নামিয়ে দিল, যদি জাগতিক প্রশংসা করে না, নামিয়ে দিল বোধ হয়। সত্যি কথা, আমি যদি হঠাৎ গ্রামে হয়তো, আমি বিরাট একটা একটু নোবেল পুরস্কার পেয়েছি হয়তো অমর্ত্য সেন, ওকে বলে কি এটা বড্ড ভালো ঢাক বাজায় গো, জানো, তাহলে অমর্ত্য সেনটা দুঃখ, আমাকে কি দাবি তুলে ঢাক বাজাতে বাজিয়েছিল ভালো, ওটার রেকর্ড নেয়, সে হচ্ছে রেকর্ড কি। তেমনি যখন সে মহজন তপসত্তম লোকের আনন্দ পেতে শুরু হয়ে যাবে, তোমার জাগতিক তার কোনো আনন্দ কিছু কেউ বললেও ভালো লাগবে না, তার মধ্যে আমাকে নামিয়ে দিল, মর্তলোকের কথা বলছে, তাকে নামিয়ে দিল আমাকে। ওই জন্য গুরু বা ইষ্ট যেটা হচ্ছে কি অসীম, তাকে মুখে বলা যায় না তিনি কি কি আনন্দ, বলতে গেলে তাকে ছোট করতে হয়। তেমনি আজকে এখানে হচ্ছে কি ঈশ্বরের সর্বদা মন রাখতে হবে, একটু খেটে দিতে হবে, তারপরে পেনশন খাবে। পেনশন মানে কি, যখন তোমার প্রাপ্তি হয়ে যাবে, ও নিজের থেকে তোমার ভিতরে আসবে, তোমাকে আর সাধনা করতে হবে, তখন নিজের থেকে সে। যেমনি আজকে যদি 50 লাখ কি 1 কোটি টাকা আমি জমা রেখেছি, বসে বসে আর টাকা চিন্তা করতে হয়, চাকরি করতে হবে, আর ঘুরতে হয়, চুপচাপ বসে বসে খাও। পেনশন দৃষ্টান্ত দিয়েছে, তুমি মাসে মাসে মাসওয়ারা পায়। তুমি যদি একবার যদি আমরা সত্যি তপস্যা করে নি, খেটে নি, আর তোমাদের কষ্ট হবে না, সাধারণ জন্য একদম অনাবিলভাবে চলবে। এটা হচ্ছে আমাদের আজকে রামকৃষ্ণ কথান্ত পাঠের মধ্যে পেয়েছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, তার দিকে করবার জন্য আমাদের এটা ভালো করে চালাতে হবে। কিন্তু তারও এটা আসছে, কিন্তু আমরা রিসেপশন নিতে পারছি না। এরপরে ঠাকুর রামকৃষ্ণের কথান্ত পাঠের পরে পরপূজ্যপাদ শ্রীমস্বামী তপস্বন্ধ মহারাজ পত্র আকারে আমাদের যেসব পাঠাতেন, এটা কিন্তু কোনো আলাদা নন্দ নয়, এটা হচ্ছে সাক্ষাৎ ভগবান ঈশ্বর গুরুরূপে এসে আমাদের কাছে, যে যখন আসেন আমাদের কাছে কিছু এটা
দিয়েছেন, সেটা আমাদের কাছে বিরাট পাথেয়। আজকে সোনালী পথ হচ্ছে লিখেছেন কি জন্য উনি কুটিয়ায় বসে বসে অন্ধকারে বসে বসে, ধরুন সেপ্টেম্বর মাস, তখন তো উনি তো ছিলেন 67 সালে বসে বসে ভক্তদের দেখো ভবিষ্যতে কাজে লাগবে বলি না এগুলো লিখেছেন। সেটা কাজে যত লাগবে আমরা পড়বো শুনবো, তাই না? ঘরে পত্ররচনা আছে, অনেকে বলেছে মনে এত কঠিন পড়তে পারি না, তোমরা পড়ো একটু, দেখো দুলানো বুঝতে পারো, তোমাদের জীবনে কাজ দেবে। আজকে সেই প্রসঙ্গ আসছে যে শিবাস পদেশু, উনি সবসময় কি করতেন, আমাদের ভক্তদেরকে খুব আপলিফ্ট করতেন। এটা মহাপুরুষদের লক্ষণ, যে কোনো যে তারা সৎপুরুষ না, তারা তোমাদেরকে এনকারেজ করবে, কোনো ডিসকারেজ করবে না। সংসারে উল্টো, তোমাকে যদি কিছু ভালো বলো না, সঙ্গে সঙ্গে নিজের প্রশংসা করে দিদি ছেলে মেয়ে সংসার করে তোমাকে দাবি দেবে। এটা নিয়ম সংসারীদের বা যারা অবিদ্যাতে। আর যারা নিজেকে আনন্দে ডুবে আছে আধ্যাত্মিক লাইনে, তোমাকে চাপাবে, আর তুমি ভালো, তোমার ভালো এটা। তাই আজকে পরম পূজ্য পান মহারাজ কি শিবাস পদসু, কার দ্বারা আমরা আসবো সাক্ষাৎ শিব স্বরূপ, মানে কি তিনি শিব, তিনি শুভ, তিনি সুন্দর, ভগবান ঈশ্বর এক, তিনি তার আমরা আশীর্বাদ তত্ত্ব। তারপরে বলছেন কি, এবার মহারাজ নিজে বলছেন যে তপন্নময়ের কথাটা হেডলাইন দিয়ে করেছেন যে আমি চাই তোমাদের সুস্থ সবল শরীরে ব্রহ্ম অবগাহী মন। আমি কিন্তু বেশি পাতার দিকে নজর দেবো না, বেশি তাড়াতাড়ি করবো না, কারণ বই তো হয় না, সম্ভব না। একটা আলোচনা যদি চর্চাও যদি ভিতরে প্রসঙ্গ করতে ঢুকে যায়, তাহলে আমার জীবনে ধন্য হয়ে যাবে। কারণ সাধারণ ভোজন সব দেওয়া আছে, এগুলো পড়বো পরে। আজকে খালি তোমাদের মধ্যে কিছুটা প্রেরণা জাগানো, আর এই পড়বার সময় হয়তো আমাদের যেগুলো হয় কি, কানে ভালো জিনিস শুনলেই যে কোনো, তোমরা যদি আমাকে বলো গান শোনাও, আবার অবিদ্যা নাশ হতে থাকবে, এটা নিয়ম হচ্ছে, তখন তত থাকবে না। এই অবিদ্যা নাশ হতে যদি কোনো যদি তালাটা দিয়ে দিতে পারে আর অবিদ্যা না ঢুকতে পারে, তাহলে ভালো হয়ে গেল। আবার ঢুকে যায়, ওটা কিরকম বলে, ওই জন্য তোমরা দেবী কিলকটা পড়বে, আমাদের আছে না চণ্ডীর মধ্যে কিলকটা খুব পড়বে, তোমার প্রতিদিন পড়বে, শনিবার মঙ্গলবার পড়বে। দেখো বলে দিচ্ছি, এগুলো বারবার বলবো না। অপরিচিত স্তোত্রে কাত্যায়নী স্তুতি পড়বে, আর দেবী কিলকটা পড়বে, দরকারতে লেখা আছে দেখবে। আর কতগুলো দিন মনে রাখবে, অমাবস্যার অষ্টমীর দিন, চতুর্দশ দিন অমাবস্যা, এই 3টে দিন, শনিবার অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, এগুলো খুব কাজে লাগাবে জবদানের জন্য প্রকৃষ্ট সময়। মুহূর্তে রাত্রের পরে বেশি সময় না, সকাল দিকে ঠিক আছে। আর এই পাঠগুলো নিশ্চয়ই শনি মঙ্গলবার করবে জবা ফুল দিয়ে মাকে। তাহলে কি হলো, আমি চাই তোমাদের সুস্থ সবল শরীরে ব্রহ্ম অবগাহী মন। তো আজকে যে বার্তাটা ছড়িয়ে দিয়ে গেলাম, তপন মহারাজ লিখেছিলেন এককালে, তা আজকে তো আমরা সেটা আমাদের আশীর্বাদ মাথায় নেবো না, তো আর এছাড়া কে দেবে? সাক্ষাৎ ঈশ্বর ভগবান, তিনি অবতীর্ণ হয়ে অবতার পুরুষে আমাদের কাছে তপন মহারাজ দিচ্ছেন কি, তপসন্ধান দিচ্ছেন কি, আমি চাই সাক্ষাৎ বিশেষ বলেছেন উনি, তোমরা সব উদ্ধার হওয়া বলেছেন, অনুকূল ঠাকুর বলেছেন, কি অমুক বলেছেন না, আমাদের তপন্নময় সাক্ষাৎ শিবগুরু বলে গেছেন এটা, যে কি তোমাদের সুস্থ সবল শরীরের ব্রহ্মগায়ী মন। আমি চাই কি আমার আশীর্বাদ, এটা সুস্থ সবল শরীরে। কারণ সুস্থ সবল শরীর এই জন্য দরকার, যে কোনো সাধনার দরকার হতে গেলে সুস্থ, মানে শরীরের যে ফিটনেস একটা আছে না, নার্ভের যে একটা ব্যাপার আছে, আমাদের শাস্ত্রে না, বিশেষ করে ঋগ যজুর সাম অথর্বতে এই শরীর বিদ্যার সম্বন্ধে 72,000 নারী সম্বন্ধে প্রচুর ডিসকাস আছে। যারা মেডিকেল সায়েন্স, তারা যদি আয়ুর্বেদিক ওটা ভাবে তো অনেক কিছু পাবে। আমাদের 72,000 নারী আছে, তার মধ্যে হচ্ছে কি লোহিত, কৃষ্ণ, শুক্ল, এই 3টে নালী আছে, একটা কালো, লোহিত আর শুক্ল সাদা, এই 3টেই সে বলে যে কম্বিনেশন করে স্বপ্ন, মন, তৈরি, সব এগুলো নিয়ে একটা জগতই আছে এই এই বিদ্যা নিয়ে। যাক, তো সুস্থ শরীর মানে কি, যেন আমরা সুস্থ যদি রাখতে চাই, আমাকে কী করতে হবে, সুস্থ শরীর রাখতে গেলে আমাকে খাদ্যর দিকে একটু খেয়াল রাখতে হবে, সাত্বিক খাবার, হ্যাঁ, সাত্বিক ভোজন দরকার। যার জন্য তোমরা এই সুস্থ শরীর রাখতে গেলে কী করবে, আমাদের উনি বলেছেন আমাদের, তা না, আমাদের স্বামী বিবেকানন্দ খাদ্য বিচারটা পড়ো তোমরা, কি লিখেছেন দেখো, খাদ্য বিচারটা একটু স্বামী বিবেকানন্দের পড়ে নেবে, পুরস্কার দেওয়া আছে। ওই জন্য স্বামীজি যতটা কমপ্লিট হচ্ছে না, 12টা না 16টা পুরো পড়ে নাও, চষে নাও, রক্ত গরম করে দেবে কি করতে হবে জগতের জীবনে। এটা প্রচার করা তো আমাদের তো পর্দার প্রতি তো আসি না, স্বামীজি যা বলেছেন মানে ভাবা যাবে না। এই খাদ্য সম্বন্ধে একটু পড়ে নেই তোমরা। তাহলে কি হলো, সুস্থ সবল রাখতে গেলে খাদ্য রাখতে হবে, বিচার সাত্বিক খাবার খেতে হবে। আর এরপরে সবল থেকে বলছে না বলহীনে লব্ধ, বারবার বলছে সব জায়গাতে। তার জন্য কেউ অবশ্য কোনো পরম্পরা মুগুর ঘুরাচ্ছে, ওই না জ্ঞানে বলও পাবে না বলছে, লাস্টের দিকে বেদান্ত বলছে জ্ঞানের বল, শরীরের কুস্তি লড়ে বিরাট বলবান করে 14 মারবো, অন্য কাস্টদের সাম্প্রদায়িককে লড়বো, এটার জন্য বল বলেনি, জ্ঞানে বলেও লাস্টে বেদান্ত বলছে। এই নিয়ে আমাদের অনেক হাস্য রয়েছে, যে কে বলছে শরীর মোটা সোটা করলে মুদ্দি ডাল হবে, দুনিয়ার খাবো আর মাছ মাংস ডিম আর শরীর মোটা করবো, তো কচ্ছপ হাতিও তো গন্ডারও তো বিরাট মোটা সোটা, তাহলে কি হবে? বলছে সুস্থ শরীর সাত্বিক শরীর, তাহলে কি হবে, তোমার জ্ঞান বল বুদ্ধিটা বাড়বে, সাত্বিক জ্ঞান আসবে। তমগুণী খেলে তমগুণী শরীর হবে, তমগুণে বল বাড়বে তোমার, বুঝতে পারছো? যেমনি তুমি খাবার দেবে, খাদ্যের সঙ্গে সঙ্গে তুমি খাও ওইসব তমগুণী, রজনী খাও, রজনী বল বাড়বে, হবে নিশ্চয়ই হবে, তাতে তোমার কি হবে?
সমুগুলো 35 বছর বাড়ে, তাদেরকে কি খাওয়া দেয় জানো? কত খাবার খায় যাদের 3 কুইন্টাল ওজন সমুগুলো। তো ওদের ওর একটা কতকথা তৈরি করে কি একটা জিনিস মানে পেপারে উঠতে হবে, খাদার উঠতে হবে, যাক ওটা মানুষের একটা যে নিয়ম সেটা। তো সাত্বিক খাবার খেলে সুস্থ সবল শরীরে তাহলে ব্রহ্ম অবগাহী মন। ব্রহ্ম অবগাহন মানে কি? অবগাহন মানে একটু করলাম, একটু যেটা আমরা করছি যে কি একটু মাছ নাচি পানি, একটু সংসার করলাম, একটু ভজন করলাম, একটু করলাম। এবার বুঝানো সারাদিন একটা নিজে চার্ট করো, কতটুকু সংসারের জন্য করছো, কতটুকু এর জন্য করছো, কতটুকু নিজের জন্য করছো, কতটুকু ভগবানের জন্য করছো। দেখবে বেরিয়ে যাবে, যাবে কি বলবো, হয়তো 2% 3% তো ভগবানের জন্য করছি, 1%, তাও নয়। অদ্ভুত লাগে গো, বলি তো না মানে প্রতিদিন জব করতে হবে না, 3 মিনিট লাগে বা 2 সেকেন্ড লাগে একটা স্ট্রোকে করতে। যদি 180 জব করতে কত 216 সেকেন্ড, 216 60 দিয়ে ভাগ করো, 3 মিনিট কি 4 মিনিট সেটা পারবে না, 5 মিনিট ম্যাক্সিমাম, তা তো করতে হবে ডেলি। এদিকে উঠে গিয়ে গল্প দেখো দুনিয়ার বিশ্রান্ত, আর কিছু নেই, এক এক করে তার লক্ষণের অভাব। সেই জন্য বারবার বলছে সুস্থ সবলে আমি ব্রহ্ম অবজ্ঞায়, মানে কি তোমাকে খালি জপে না, সব সময় নীরব অবিচ্ছিন্ন তৈল ধারাবত। কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, শ্রবণ মনন নিধিধ্যাসন যেটা বলছে না, সেটা বলছে কি তৈল ধারাবত মানে কি, যেমনি ধরো কোনো টিনের থেকে এক মুঠো ছোলা ফেলছো, ছোলা কি এখানে উঠছে কিছু খারাপ লাগে, লোকে হাসবে কি ফালতু নিচ্ছে, একদম চুপ করে নিচে যাবে, নিচে যাবো করিস করছি তো জানি যাও যেন বুঝতে পেছন উঠছে, নিচে পেছন উঠছে সব, খারাপ বলবে দুনিয়ার লোক বিশ্ব লোক বলবে। আর তাহলে কি হলো, বসে থাক চুপ করে, ছোলা যেন পেলে বিচ্ছিন্ন হচ্ছে, আর তৈল হচ্ছে কি কন্টিনিউ চলবে, কন্টিনিউ, বুঝতে তৈল ধারাবার। তো শ্রবণ মানে শ্রবণ করলাম, ওটা মনন করলাম, ঠিক আছে, মনন হচ্ছে চিন্তা করবো, আর নিধিধ্যাসন মানে কি কন্টিনিউ। ধ্যান কিন্তু বিচ্ছিন্ন, যখন ধ্যান করলাম বাকি সময় ধ্যান করি হয় না, ধ্যানের আলাদা ডেফিনিশন। আর নিধিধ্যাসন হচ্ছে তৈল ধারাবত। তো এখানে ব্রহ্ম অবগহনটা হইতে তাই বলেছে, মানে সবচেয়ে ব্রহ্মতে লয় হয়ে থাকা। তো ব্রহ্মে লয় মানে কি, ব্রহ্ম বলে কোনো জিনিস আছে যেখানে ডুবকি লাগা অমনি নয়, মানে আত্মস্থিতিতে থাকা, স্বরূপে থাকা। সেই জন্য বলছেন লাস্টে এটা কি বললো, সর্বদা ঈশ্বর চিন্তা করবে। ঠাকুর বললেন এই কথাটা এখান থেকে আবার শুরু, ওখান থেকে শুরু হচ্ছে আবার ঈশ্বর চিন্তা সবসময় মনে মনে জপ তপ করবো, অজপ অজপ। যে দীক্ষার সময় বলে দেওয়া হয় যে প্রথমে তোমরা 10 মিনিট 5 মিনিট করলে, কিন্তু সবসময় মনে মনে চেষ্টা করবে এটা অজপ অজপ মনে মনে করবে। হ্যাঁ, এটা তারই কিলো। তারপরে মহারাজ বলছেন সারদা সিদ্ধ শ্রী গুরুদেবের শুভ এই অভিপ্রায় আমাদের প্রতি। সারদা সিদ্ধ, তো এই সারদা সিদ্ধ মানে কি সাক্ষাৎ দুদিক দিয়ে হয়। একটা হচ্ছে সারদা সিদ্ধ হচ্ছে কি, পরম পূজ্যপাদ আমার পরম গুরু স্বামী তপন মহারাজ ছিলেন কি মা সারদার সন্তান, শিষ্য সন্তান, মন্ত্র সন্তান, সেই দিক দিয়ে সারদা সিদ্ধ। কেননা আমি দেখো ওটা উনি কি সুন্দর বলছেন, এটা আমরা আমাদের দিকে কাজে লাগাবো, যে সারদা সিদ্ধ যখন তাকে মন্ত্র দিয়েছেন তপন মহারাজ তিনি সিদ্ধ হয়ে গেছেন। কারণ মায়ের সন্তান মানে আর ভাবা জানার পরে যে কোনো যারা মায়ের সন্তান তাদেরকে আমরা কোন স্থান দিই বলো, কেন মা যার গুরু এমনি তার শিষ্য, ভাবরি ভাব, আর বেশি বলতে হবে না। তেমনি আমরাও যে গুরুর আশ্রিত, হ্যাঁ আমরা যে গুরুর আশ্রিত, সেটা হচ্ছে কি আমাদের কম নই, আমরা এটা ভাববো। এটা আমাদের হয়তো 100 বছর মারা যাওয়ার পর তারা বলবে, যে এখনই বলতে শুরু করেছে আমাদের অনেক যারা নতুন শিষ্য হচ্ছে, চলে আসবে এখন, এখনই অনেক শিষ্য হচ্ছে, এদিকে চলে আসতে বলছি না, অনেক খারাপ লেগেছে সব কথাটা উঠছে, তাহলে কি হলো এদিকে চলে, তাহলে কি হলো মন্ত্র শিষ্য আমাদের হচ্ছে কি যে অনেক বলছে আপনার কত ভাগ্য, কাকে পেয়েছিলেন, মহাপুরুষকে পেয়েছিলেন, সব সত্যি বলছে তারা। এদিকে সামনে চলে নেব, সামনে সামনে, তাহলে কি হলো মন্ত্র শিষ্য বলেছেন কি, তুই সামনে চলে যা, সামনে চলে তাহলে কি হলো, বলছে মন্ত্র শিষ্য বলতে কি, যে আপনার মন্ত্র পেয়েছেন মহারাজ, তাহলে তিনি কিরকম ছিলেন, তো আপনার কিরকম, আপনার কত ভাগ্যবান। সত্যি বলছে আজকাল যারা নতুন এইসব আসে সংকট টঙ্কট পুরুলিয়াতে, বলছে আপনাদের দেখলে এমনি লাগে তাহলে উনি কি ছিলেন, আমাদের কিছুই না, তো আমাদের কত ভাগ্য। তেমনি যারা পরম্পরা, যে পরম্পরা এখানে আসছে, যে হোক তোমাদের পরবর্তীকালে বলবো কি ভাগ্য যে সাক্ষাৎ তার সন্তান। তেমনি আজকে এই কথাটা এই প্রসঙ্গে বললাম যে সারদা সিদ্ধ, সারদা সিদ্ধ মানে বুঝতে পারছো তো, সাক্ষাৎ সারদামের সন্তান আমরা সিদ্ধ হয়ে আছেন। সদ্গুরু যদি খালি আমরা ভাবি যে সদ্গুরু আরাজ্য ভাব করতে হবে না, কিন্তু অবিদ্যাটাতে না আসে যেন দুঃখ না পাই। মা সারদা একটা বড় কথা বলেছেন যে দেখো আমি তোমাদের কেন পুজো পাঠ জপদান করতে বলি, তোমাদের যা মন্ত্র দিয়েছি তাদের কাজ হবে, কিন্তু যতদিন মানে বাঁচবে যাতে দুঃখটা না আসে, সেই জন্য শুভ কাজ করে যায়, সেই সময় অশুভটা কমসম সেই মুহূর্তটা আসবে না। সত্যি বুঝতে পারছেন না, যদি অবিদ্যা চিন্তা না করি, যদি ইষ্ট চিন্তা করি, ওই কখন ফাঁক ঢুকবে, যেমনি এসটিডি আগে হতো না, যে ছেড়ে দিলে অন্য কেউ ঢুকে গেল, তেমনি একটু ফাঁক পেলেই অন্য কেউ কথা বলতে শুরু করে দেবে, অনেকক্ষণ ধরে গ্যাপ দেয় না। তেমনি যদি সবসময় ইষ্ট চিন্তা করি,
যদি কমসে কম মুখে না বলি, চিন্তাও যদি করি, আবার কাজের সঙ্গে করলাম, তাহলে হবে কি আমাদের অন্য ঢুকে না। সেই জন্য আমরাও সব সেই সদ্গুরুর পরম্পরা আমরা সব সিদ্ধ নিজেকে। কখনো এটাই ভাববে যে আমাদের পেছনে লোকে আশা করছে ভবিষ্যতের জন্য যেন আমরাও সেটা কিছু কিছু করি, যে সদ্গুরু বলছে আমাদের গুরুদেব চিরগুরু দিলেন, কিন্তু ওই হলো না, বেটা ছেলে তোর কি হলো, সেটা কিন্তু লোকে জবাব দিতে হয় আমাদেরকে। ওইটার দিকে বেশি, যে তোমার কথাবার্তা, তোমার হাব্বা, তোমার আচরণ বলো, না না সত্যি আপনার কথা ভালো, বলতে পারে আমি কিছু পেয়েছি, ও নিজের থেকেই মানুষ বুঝতে পারবে। আজকে সেই প্রসঙ্গে সারদা সিদ্ধ শ্রী গুরুদেবের শুভ এই অভিপ্রায় আমাদের প্রতি শুভ অভিপ্রায় কি, যে সুস্থ সবল শরীর ব্রহ্মজ্ঞান। তা আবার উনি নিজের গুরুদেবের আশীর্বাদ আমাদেরকে সবাইকে খেয়াল করে দিলেন এই কথাটা। প্রতিনিয়ত প্রণতি পুরস্বর স্মরি তারে করি প্রার্থনা, কবির কথায় তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমাদের জীবন মাঝে। প্রতিনিয়ত প্রণতি পুরস্বর। এবার দেখো মহারাজ কত যে গুরু হয়ে যেটা করেন না সবার জন্য, সাক্ষাৎ তিনি কি বলছেন, যে সবসময় প্রতিনিয়ত মহারাজ আবার আমাদের জন্য কি করতেন, যে প্রতিনিয়ত প্রণতি পুরস্বর, হ্যাঁ, স্মরি, চিন্তা করি, তাকে ডাকি আমি কি, এটা আমরাও পরম্পরাগত বলি আমাদের গুরুদেবকে, যে হে ভগবান, সবাই তো দীক্ষা নিচ্ছে, পরমদের ভিড়ছে, যেন কিছু শুভ পায়, এরা যেন মণ্ডলীর মর্যাদা দেখতে পায়, এসছে তোমরা, তারপর দেখলে যে বাবা কিরকম কিছু না, তারা যেন আনন্দ পায়, জিজ্ঞেস করি, না না খুব আনন্দ আছি, খুব ভালো আছি, জগৎ থেকে আমি ধন দৌলত, টাকা, ধন দৌলত, গাড়ি বাড়ি, চাকরি বা কেস জিতে গেলাম, মেয়ের বিয়ে, ওটা বড় মনে করি না আমরা, ওটা তো তার ইচ্ছে তো হবেই। একটা আত্ম উপলব্ধির সহায়ক যে মনের স্বস্তি শান্তি আস্তে আস্তে হবে, যে করছে না হবে না, তারা ওটা তো দেবেই। যেন ধর্ম অর্থ কাম মোক্ষ চারটেই তো তিনি দেন, মোক্ষ দেবেন, ধর্ম তো কাম তো দেবেনই তিনি, কেন দেবেন না, কিন্তু আমরা ওটা চাই না। যেমনি বলে না লুডোর গুঁড়োতে 6 নম্বর পেলে এতে 1 2 3 4 5 পাও না বলো, আর যদি 1 পাও তো 6 পাবে, 2 পেলে 6 পাবে, 3 পেলে 6 পাবে, 5 পেলেও পাবে না, 6 পেলে। তেমনি মোক্ষ পথ পেলে সবই পাবে, সবই, এটা হচ্ছে তার কথা। সেই জন্য তিনি প্রতিপুষ্য, তিনি আশীর্বাদ জানাচ্ছেন আমাদের যেন এদের হয়, কিন্তু আমরাও চাই যে তোমরা যত পরম্পরা আছে আমরা যেন সেইভাবেই যেন তার আশীর্বাদটা পাই। গুরুদেব আমাদের নিয়ত প্রণতি পুরস্বর স্মরি তারে করি প্রার্থনা। গুরুদেব আমাদের প্রার্থনা এখনো করে যাচ্ছেন সূক্ষ্ম শরীরে, তারা কিন্তু করছিলেন বলে তারা না, তারা নিত্য সত্য, তো তারা তো মৃত্যু নাই, তো সেই জন্য এখনো তিনি প্রার্থনা করছেন কবির কথায়, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যেন কিছু দিতে পারি, কিছু বলতে পারি, যেন আমরা সেটা করতে পারি। তো যাক, আজকে সেই অহোভাগ্য অমোঘ অশেষ অহেতুকি কৃপা করেছেন তা পূর্ণ তিনি এই অভাজন ভিক্ষুর অকিঞ্চিতকর জীবন ধারায়। এবার দেখো মাঝে মাঝে হয় কি, এটা কোনো নিজের যে আত্মর যে বাড়ানো তা নয়, এটা জাগতিক দিক দিয়ে অনেক সময় মানুষ যদি মাহাত্ম্যটা না জানানো হয় না, সে জানতে পারে না। সেখানে হয় কি, ভক্তের মধ্যেও কখনো কখনো নিজেকে ধরা দেন, তারা ঠাকুরও দিতেন, মাও দিয়েছেন, গুরু পরম্পরা মাঝে মাঝে ওটা বিশ্বাস জাগাবার জন্য। যারা যারা ভক্তি যাদের নাই, যাদের মধ্যে বিশ্বাস নাই, তাদের কাছে না, কিছু ভক্তের কাছে তিনি ধরা দেন। যারা নাস্তিক ভাই, তাদের কাছে তিনি ধরা দেবেন না, এটা ভক্তের কাছে ধরা দেন। তেমনি এটা অমুক আমাদের অহেতুক কৃপা সুন্দর তিনি নিজেই বলছেন যে তিনি কে অহভাগ্য অমোঘ অশেষ অহেতুকি কৃপা করেছেন তা পূর্ণ তিনি এই অভাজন ভিক্ষুর অকিঞ্চিতকর জীবন দ্বারায়। কি করেছেন, যে তোমার ইচ্ছে করোই পূর্ণ আমার জীবন মাঝে। তিনি পেয়েছেন বলে বলছেন আজকে কথাটা, তার জীবন ধন্য হয়েছে আজকে তার গুরুর কৃপায়। ধায় সদা তপানন্দ তরঙ্গায়িত অন্তর প্রবাহ গুরু ব্রহ্ম সমুদ্র অভিমুখে উদগ্র আবেগে। তো ধায় সদা তপানন্দ তরঙ্গায়িত, তা আমাদের হচ্ছে কি ভিতর থেকে যদি সবসময় তপানন্দ তরঙ্গায়িত, মানে কি তপানন্দ ভাবধারা, তপানন্দ তার গুরুর ভাবধারা, তার গুরুর চিন্তা, গুরুর স্মরণ, গুরুর মনন সবসময় তিনি করেছেন বলে আজকে কি যে সবসময় তার দিকে কি ধেয়ে চলেছে তপানন্দ তরঙ্গায়িত অন্তর প্রভাব, তার যে অন্তর প্রভাব, তার মানে কি গুরুগত প্রাণ, গুরুগত মন, গুরুগত সমস্ত হয়ে তিনি গুরুময় হয়ে আছেন। তার অন্তর প্রভাব কি হচ্ছে, সেই গুরু ব্রহ্ম সমুদ্র অভিমুখে, গুরু ব্রহ্ম সর্বব্রহ্ম। তো গুরুই তো ব্রহ্ম, ব্রহ্ম মানে কি আমাদের স্বরূপের সঙ্গে তার, তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে ব্রহ্ম হয়েছেন। আমরা কিন্তু বাকি আছি। যেমনি একটা স্টুডেন্ট যখন পড়ছে, তখন তার মাস্টার যিনি প্রিন্সিপাল, তিনি হয়তো মানে পিএইচডি করেছেন, প্রিন্সিপালে বসে আছেন, কিন্তু যে স্টুডেন্টটা সেও তো একদিন হয়তো পড়তে পড়তে কি হলো, সেই লক্ষ্য কি সেই প্রিন্সিপালের গদিটা বা সেই অবস্থায় পৌঁছানো। ঠিক তেমনি বলছে সেই তিনি এক অবজন, এই ধায় সদা তপান্দ তরঙ্গায়িত অন্তরঙ্গ গুরু ব্রহ্ম সমুদ্র অভিমুখে।
গুরু ব্রহ্ম সমুদ্র ভূমিকা মানে কি, সমুদ্রটা হচ্ছে প্রধান, বাকি নদী নালা সপ্ত সমুদ্রকে মিলে, তেমনি লক্ষ্য হচ্ছে কি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ তাকে পৌঁছানো। গুরু যে যেখানে পৌঁছেছে তেমনি স্কুলের স্টুডেন্ট একদিন তাকে সেই জায়গাতে তার মাস্টার জায়গায় সে বসে যায়, সেই তরঙ্গায়িত লাস্ট হচ্ছে কি মোক্ষ পথ। সবাই এটা একদিন তার এন্ড হচ্ছে কি মোক্ষ পথ সচ্চিদ আনন্দ স্বরূপে। এটা হচ্ছে কি জানো, যেমনি বিভিন্ন রকম বাগাডুলি খেলা করতে গেলে লাস্টে কি হচ্ছে কি গোল, ওখানে গোলটাই টার্গেট। তেমনি আমাদের যা কিছু করা লাস্ট গোল হচ্ছে কি ওইটা, সবারই এক, ব্রহ্ম দুটো নাই কিন্তু তার মধ্যে অনেকগুলো ছড়িয়ে দিল মায়া মোহ বিভিন্ন রকম, বোঝা লক্ষ লক্ষ লোক ঘুরছে, তার মধ্যে সবাই লক্ষ্য হচ্ছে লাস্টে গিয়ে আমরা সেই ব্রহ্মতে স্থিত হবো। তখন গুরু শিষ্য এক ঠাঁই নাই বলে না, তখন কে কাকে এই করে সব এক, সব তো ব্রহ্ম স্থিতি লাভ। কিন্তু জাগতিক স্থূল অবস্থাতে আমাদের মধ্যে একটু দরকার আছে গুরু শিষ্যটা রাখতে, মর্যাদাটা বলে বাবা পিতামাতা। তাহলে কি হলো, সেই অহৈতুকই কৃপা করেছেন তার পূর্ণ তিনি অবাদন ভিক্ষুর অকিঞ্চিত জীবন ধারায়। আর সেই জন্য সেই ধায় সদা তপানন্দ তরঙ্গায়িত অন্তঃপ্রবাহ গুরু ব্রহ্ম সমুদ্র অভিমুখে উগ্রদ আবেগে চিৎ সিন্ধু সমাগমে তদ্গত জীবনের তন্ময় অনন্যতায়। এবার তার অনুভূতিটা বলছে, যখন সেটা দেখো যতটা পারাচ্ছে বাক্যের দ্বারা বলা যায় না ব্রহ্ম কি জিনিস, আমাদের ধারণা শক্তি নাই সেজন্য বুঝতে পারছি না কথাটা। যারা ব্রহ্ম পুরুষ, যারা গুরুদেব তিনি আনন্দের চোটে যতটা বলা যায় ওই অবস্থা, তাই বলছেন যে চিৎ সিন্ধু সমাগমে, চিৎ সিন্ধু যখন সেই চৈতন্য অনুভূতি দ্বারা এই কথাগুলো শুনবেন না, সমাধি করবো তারা সমাধি হয়ে যাবে কথাগুলো। সেই যখন সেই চিৎ সিন্ধু সমাগমে তদ্গত জীবনের তন্ময় অনন্যতায়, অন্য অনন্য, তার সঙ্গে যখন একাকার হয়ে যাচ্ছে অনন্যতায়, অমৃতায়নে বাইরে নিল অমৃতায়নে, আয়ন মানে আশ্রয়, সেখানে অমৃত ছাড়া কিছু নাই, অনন্যতায় তার সঙ্গে একাকার হয়ে যাওয়ার পরে কি হয়, অনন্যতায় প্রত্যগাত্মার আনন্দ ঘন। আমাদের প্রতি আত্মা প্রত্যগাত্মা, প্রতি অঞ্চল মানে প্রতি জীবনের প্রতিটা জায়গাতে যে আত্মা আছেন প্রত্যগাত্মাকে বলে। আত্মা দুটো নাই কিন্তু প্রতিটা জীবের মধ্যে তিনি অনুসূত আছেন, তাই না? তোমার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে আছেন অনুসূত। এখন যদি বলো টিউবলাইটের মধ্যে কারেন্ট আছে, এর মধ্যে কারেন্ট আছে, ওর মধ্যে কারেন্ট আছে, তো তুমি কারেন্ট কি আলাদা হয়েছে? ওই কারেন্টটা যেখানে ঢুকছে সেখানে কারেন্ট আলাদা হয়নি, কিন্তু একটাই কারেন্ট, কারেন্টে বিচ্ছিন্ন করা যায় বলো তুমি? তেমনি প্রত্যেক আত্মা প্রত্যেক মধ্যে ঢুকে কিন্তু একটাই আত্মা আছে, ওটা রিমোট সিস্টেম, তো রিমোট সিস্টেম তো কারেন্ট যাচ্ছে, হচ্ছে না? আজকের আবিষ্কার হয়ে যাচ্ছে, বলছে একটা রিমোট সে তার কানেকশন কি করে উইদাউট কর্ডে তোমার কাছে কানেকশন যুগ হচ্ছে কি করে। তেমনি পরমাত্মা দৃষ্টান্ত এই যুগে বলা যেতে পারে, প্রত্যেকের মধ্যে আত্মা যে ঢুকেছে বিচ্ছিন্ন হয়নি সে আত্মার সঙ্গে, কিন্তু তার ইয়েতে আমরা সব চালিত। সেটাই বলছে যে চিৎ সিন্ধু সমাগমে তদ্গত জীবনের তন্ময় অনন্যতায় অমৃতায়নে প্রত্যগাত্মা, প্রতি দেহে যে আত্মা আছে প্রত্যগাত্মা, প্রত্যগাত্মার আনন্দ ঘন ওতপ্রোততায়, আনন্দ ঘন ওতপ্রোততা, এগুলো এক একটা ডেফিনিশনে না প্রায় 1 ঘন্টা প্রবচন দেওয়া যায়। বলছে আনন্দ ঘন কেন বলছে জানেন, যে যেমনি তোমরা সন্ধক লবণ, সন্ধক লেবন দেখেছো না, ওটা এখানে চারটা নুন, এখানে চারটা নুন, ভেঙে দাও নুন, এদিকে মানে ঘন, মানে যে কোনো জায়গায় তার টেস্ট হচ্ছে এক চুল কম নুনত্ব নাই, নুনের ঘনত্ব সে, তাই না? এমনি সব মিক্সড করলে, মিক্সচার হলে তাহলে কোথাও একটু চিনি, কোথাও নুন, কোথাও ইয়ে আলাদা টেস্ট পাবো, তা তো নয়। সন্ধক ঘন মানে ঘনীভূত সন্ধকের একটা ঢেলাতে এমনি আগে পেছনে ভিতরে বাইরে সর্বত্র সেই টেস্ট আসছে, তেমনি আমাদের এই ইয়েতে আমাদের হচ্ছে কি সবসময় যে চিৎ সিন্ধু সিন্ধু ঘায়ে আমাদের ওতপ্রোত সবসময় হচ্ছে কি মানে ইয়েটা আসছে, অনন্দ ঘন আছে ওতপ্রোততায় পরমাত্মা সাগর সঙ্গমে। কিন্তু এই সন্দেহ যাচ্ছে অমৃততা, অমৃতায়নে বলছে প্রত্যগাত্মার আনন্দ ঘন। প্রত্যগাত্মার আনন্দ ঘন মানে কি, আমাদের যে ভিতর সঙ্গে একাকার হয়ে যেতে হবে, আমাদেরকে এটা ভাববে যে প্রত্যেক ভিতর যে আছে না তার সঙ্গে যেন একাকার হয়ে যায়, তাহলে এর সঙ্গে আমরা যদি আমার সঙ্গে একাকার হই তাহলে সেই পরম আত্মার সঙ্গে আমরা একাকার হয়ে যাবো। বুঝতে পারছো, এই জিনিসটা হচ্ছে আমাদের লাভ। তো অমৃততায় প্রত্যেক আনন্দ ঘন ওতপ্রোততায় পরমাত্মা সাগরের সঙ্গমে, পরমাত্মার সঙ্গে আমাদের একাকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে প্রসঙ্গটা খুব খুব মর্মস্পর্শী। তারপরেই বলছেন দেখো এগুলো শুনে যাবে খালি, এতেই কাজ দেবে। যে মায়ার বাঁধ ভাঙিয়ে মিলিল মানস অগাধ সর্বব্যাপী সম্মিলিত সলিলে। আমাদের মায়ার বাঁধ আমাদের কি করছে, যখনই গণ্ডীভূত করছি তখনই মায়ার বাঁধ করছি। মায়ার বাঁধ তো হচ্ছে কি জানো, বাঁধটা ছেড়ে দাও, নদীতে মিলতে দাও, বা বাঁধ করে রেখে দিচ্ছি, বাঁধ করে রেখে দিচ্ছি, কারণ বন্ধন হলেই তখন হচ্ছে কি লিমিটেড হচ্ছে, গন্ডি হচ্ছে।
নদীর কোনো বাঁধ আছে, নদীর কোনো মিল আছে? ওর স্রোতটা যে জলটা এখন আছে 2 মিনিট পরে বেরিয়ে যাচ্ছে, আরো বেরিয়ে যা করতে করতে কি হচ্ছে, সাগরেই মিলে যাচ্ছে। তেমনি আজকে আমাদের যে মায়ার যে বাঁধ সেটা ভাঙে মিলিল মানুষ, আবার মায়ের বাঁধটা এতদিন ছিল সেটা ভেঙে গেল। ভেঙে কি হলো, একদম মানুষ অবাধ সাগরে সর্বব্যাপী সম্বিত সলিলে মিলে যাচ্ছে। সম্বিত সলিল মানে কি, সর্বব্যাপী সেই মহান এর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। যেমনি একটা ধরো কোনো মাছ বা কচ্ছপ হঠাৎ বা ব্যাং সমুদ্রে বন্যা এসেছিল, কুয়োতে পড়ে গেল, তো কুয়োর মধ্যে পড়ে গেল, তখন সে সমুদ্রটা আবার যখন বন্যা চলে গেল আর তো সে সমুদ্রে যেতে পারছে না, তখন তার দুঃখ যারা যন্ত্রণা কষ্ট হচ্ছে, তখন তাকে বিভিন্ন ব্যাংরা যা বলছে, তুই সমুদ্রটা কত বড়, কি বলবো রে, তখন ব্যাং একটা লাফাচ্ছে, এত বড়, কেউ বলছে এত বড়, তারা চিরজীবন কুয়োতে মানুষ আছে, তারা তো কুয়োর ব্যাং, তারা বুঝতে পারছে না। তো বলতে কি বলবো, বোঝাতে পারছে না। যদি কোনোদিন সে উপায় হয় এদেরকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রে নিয়ে যায় তাহলে বুঝতে হবে। তেমনি আমরা হচ্ছে কি সমুদ্রের সেই ছিলাম, অনন্ত আনন্দেতে ডুবেছিলাম আমরা, কিন্তু কোনো কারণবশত আমরা কি করলাম, আবার আমরা এই সংসার সাগরে মায়ার বাঁধনে, বাঁধন মানে বাঁধ, আটকে গেলাম। সে বাঁধটা যে ভেঙে যাব, তাহলে হচ্ছে আবার সেই অনন্ত সাগরে আমরা মিলে যাব। তো এখানে সে বলছে যে মায়ার বাঁধ ভাঙিয়ে মিলিল মানুষ অগাধ সর্বব্যাপী সংশরীরে। তারপরে এবার ওই কথাটাই আবার বলছে মহারাজ ঠাকুর, কি সুন্দর কথাটা, যে পাত্রে জিয়ান মাছের পুকুর ছাড়া পাওয়ার মতন দেহ অধ্যাস সমস্ত মনোনীত স্বচ্ছন্দে সঞ্চয়ী চৈতন্য সাগরে। যে পাত্রে জিয়ন, আমরা হচ্ছে পাত্রে যে মাগুর মাছ রাখি না, দেখো, বা কোনো মাছ ধরে রাখি ছোট পাত্রে, তো ওইটা তো ও তো বুঝতে পারছেন বেচারা ওইটুকুর জন্য জল কম বেঁচে আছে, কিন্তু সত্যি কি সাফিসিয়েন্ট বলো? তুমি একটা মাছ যে পুরো পুকুরে এপার থেকে উপর ঘুরে বেড়ায় আনন্দের একটা চিন্তা করো, মানে ধারণাটা করো, তার যে আনন্দ একটা পুকুরে ঘুরে বেড়ায়। আর ছোট্ট একটা যদি যারা মাছে বিক্রি করে না, দেখেছি কলকাতাতে সব ছোট ছোট পাত্রে মাছ দিয়ে রাখে, ওরা ঘুরে বেড়ায়, তো ওদের দেখে নিজেকে চিন্তা করবে ওটা কি কত ওদের শান্তির জিনিস। আবার 2 দিন পরে কেটে খাবে মানুষরা, ওদের গেল শেষ জীবনটা। তেমনি আমাদের দশা, সে পুকুর থেকে ধরা পড়লো মানে হয়ে গেল শেষ। জাস্ট এটাই বুঝিয়েছে যে পাত্রে জিয়ানো মাছের পুকুরে ছাড়া পাওয়ার মতন। এবার যদি কোনোদিন কোনো কারণবশত ঈশ্বরের কৃপাতে ওই মাছগুলো ধরে গিয়ে যদি কেউ পুকুরে ছেড়ে দেয়, তো তাদের কিরকম আনন্দ হবে বলো? তাহলে অনুমতিটা উনি বোঝাচ্ছেন গুরুদেব, যে পাত্রে জিয়ানো মাছের পুকুরে ছাড়া পাওয়ার মতন যদি আমাদের এই দেহ অধ্যাস সমুক্ত, দেহেতে যে আত্মবোধ আছে না আমাদের, যে আমি আত্মা, সেটা ভুলে গিয়ে এই দেহতেই আমি 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 করছি। এবার বুঝে না, আমির সঙ্গে যা কিছু জুড়ে, আমি মানে আমি ধন দৌলত রাজ মন যশ প্রতিষ্ঠা, আমি বাবা মা, যা কিছু আমি আমি যেটা ভাবছি, ওইটা হচ্ছে কি আমার হচ্ছে কি একটা দেহতে আমি বলছি না, ওটাই অধ্যাস। আমি তাকাচ্ছি কি, আমি কি ভাবছি অন্য লোক, আমার চেহারাটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি না আমিটা। আমি যদি বলি আমি কে, তাহলে আমি এই যে আয়নাতে দেখছি আমার গুণগুলো আছে আমি, তো এইটা হচ্ছে দেহেতে আত্মবোধ বলছে। তো দেহেতে আত্মবোধটা কিন্তু আমাদের ভুল, ওটাই হচ্ছে অবিদ্যা, ওটাই হচ্ছে মায়া। এই জন্য আমাদের অনেকে বলতো যে উনি বেদান্তের আচরণ করে করেন, মহারাজ পুরো বেদান্তের ঠোস কথা বলেছেন এখানে। তাই বলছে যে দেহতে অধ্যাস সমুক্ত হলেই মনোমিন, আমাদের মন যে মিন, মনোমিন কি হচ্ছে, যদি দেহধ্যাসটা মুক্ত হয়ে যায় আমরা, তাহলে এই মনোমিন কি হবে, মনের মধ্যে যে মিন মানে মাছটা, মনোমিন মনোরূপী যে মাছ কে মিন স্বচ্ছন্দে সঞ্চরণশীল চৈতন্য সাওয়ারে। স্বচ্ছন্দে কি চৈতন্য সাওয়ারে মানে কি, চৈতন্যের যে প্রকাশ, চৈতন্যের যে ব্যাপকতা, চৈতন্যের যে অপরিসীমতা, সে ভাবা যাবে না। আমরা যে জগতে বাস করছি এটাতে কি এমন আনন্দ পাচ্ছি, যদি এখন তোমাদেরকে হঠাৎ ছেড়ে দেয়, যাও দিল্লি মক্কা ঘুরে যাও, খুব ভালো লাগে কিনা, ওইটুকুতেই আনন্দ লাগে। কিন্তু বেড়াতে যেয়ে ভালো লাগে কিনা, ঘরে ভালো লাগে না, ওইটুকুতেই আনন্দ পাই। আর চিরজীবনের মতো তুমি জীবন মুক্তের অধ্যাসটা চলে গিয়ে সেই জন্য ঘুরতে পারবে, কত যে আনন্দ হবে সে প্রকাশ করে না। কিন্তু দেখো আত্মার সঙ্গে যে গুণগুলো আমরা করছি, এগুলো কিন্তু নিত্য কিন্তু আমাদের কাছে খুব কার্যকরী। কিরকম ধরো, আমরা অপরিচ্ছন্ন চাইছি, তাই না, মানে পরিচ্ছন্ন হতে চাই না, আমরা সর্বব্যাপক হতে চাইছি, আমরা চির মহান হতে চাইছি। এই ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, বিরাট নাম হচ্ছে, গর্ব হচ্ছে, পেছনে একটা সার্টিফিকেট লাগছে, এটা মহানের একটা প্রতীক, একটুতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছি, তা নয়। আমরা চির মহান ছিলাম, আমার আত্মার স্বরূপ লক্ষণ এগুলো আমাদের ভিতরে যে আত্মাটা আছে না, তো লক্ষণ হচ্ছে সর্বব্যাপক সর্বমহান। কোথাও পরিচ্ছন্ন ঘরের মধ্যে আটকে রাখতে পারবে না, অমুকের ছেলে অমুকের বাবা অমুকের মেয়ে, আমরা কি করে গন্ডি সারা জীবন, তার থেকেও ব্যাপক অপরিচ্ছন্ন সর্বমান সুসূক্ষ্ম, মানে আকাশেরও কারণ। এগুলো যারা ধ্যান করে না, এগুলো ভাবে মেডিটেশন করার সময়, সুসূক্ষ্ম মানে আকাশেরও কারণ, আকাশ সবচেয়ে সূক্ষ্ম, তো তারও কারণ। তাহলে সেইগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে স্বরূপ চিন্তা, সেই ধরনের চৈতন্যময়। যেমনি
কারেন্টকে দেখা যায়? দেখা যায় না। কারেন্ট কি গন্ধ আছে? কারেন্টের কোনো রূপ আছে? কারেন্টের কোনো সীমিত আছে, পরিচ্ছিন্ন আছে? একটা দৃষ্টান্ত। তেমনি আকাশের তদ্দিনকার ব্রহ্মের সঙ্গে তুলনা করছে। আকাশ সুসূক্ষ্ম, আকাশ অপরিচ্ছিন্ন, আকাশ সর্বব্যাপক, আকাশ মানে সর্বমহা চারদিক আছে, সেগুলো কিছুটা ব্রহ্মের দৃষ্টান্ত দিয়েছে। তাহলে এটা আমাদের ভিতর চৈতন্য যে সায়র মানে কি আপনি সর্বব্যাপক, কোথায় নাই চৈতন্য শক্তি, কোথায় নাই। এই জন্য চিন্তা করতে করতে আমাদের সাক্ষাৎ অমাশ্রম জীবেশ বলতেন যে দুনিয়া চমচমাহাট, লাপলাপাহাট, ঝমঝমাহাট, ঝালঝালাহাট। আমাদের সোমাশ্রমজি ছিলেন, অবধূতটা আপনি বলে কোনো এটা বোঝা যায় কি অর্থটা, কিন্তু আনন্দের চোটে এটা আওয়াজ বেরোচ্ছে। তো তাই হচ্ছে কি আজকে সেই বলছে যে এই মনোমিন স্বচ্ছন্দে কখন, যখন আমি সেই সাগরে ঢুকবো, কখন পাত্রে জিয়ানো মাছের পুকুরে ছাড় পাওয়ার পর যখন যে আনন্দটা হয়, দেহোদ্ধার সমুক্ত মনোমিন স্বচ্ছন্দের সঞ্চরণশীল চৈতন্য সায়রে, এই অনন্ত চৈতন্য সায়রে যদি আমরা করতে পারি। এগুলো কিন্তু তোমরা কিছু মনে করো না, যত পড়বে, যত শুনবে, ধ্যান ধারণা করবে, এই কথাগুলোর মর্ম কিন্তু তত বুঝতে পারবে। নাহলে বলো কি মহারাজ অনেকক্ষণ ধরে বললেন, বকবক করলেন, বেকার কতগুলো বুঝতে পারছি না, এর থেকে বললাম জলদি টেম্পোটা সাথে চলে গেলে ভালো হতো। এক গাদা যেহেতু একটা টাটা সেটিং 20 দিন ধরে, কতদিন তাড়াতাড়ি শেষ হয়ে বা 7 দিনে শেষ হয়ে আরো ভালো। এটা কিন্তু আসতে পারে, যাতে পালাতে ইচ্ছা করবে, কিন্তু যদি এগুলো একটু ধ্যান ধারণা, আমি বোঝাতেও পারি না, কারণ এই জিনিস বোঝানো যায় না, অনুভূতির জিনিস। কিন্তু তারা যারা বলেছেন এটা বার্তাটা পৌঁছে দিতে হবে, তাহলে আরো ঘুমের দিকে। এখন সত্যি কথা, তোমাদের আমাদের আমিও তার মধ্যে ইনক্লুড, সংস্কার সম্পন্ন যেসব কথা বলেন এখন এত ভালো লাগবে না, টেম্পোটা 2 দাঁড়া 10 টাকা তো দিয়ে দেবো, ভালো লাগার কথাও আছে এমনি, এগুলো কিন্তু ডেঞ্জার, আরো মায়াতে তোমার ফাঁসাবে। মানে আমাদের যে আধ্যাত্মিক ছাড়া যেসব স্তরগুলো, ওই জন্য কঠিন হবে, একদিন আমাকে পড়তে হবে। প্রথম যখন স্কুলে যাও না, প্রথমটা কঠিন লাগে, কেন বলতে যতদিন আমি ভগবান দর্শন না করছে, ওই স্তরটা তো কঠিন না একটা পর একটা, কিন্তু সেটা আস্তে আস্তে শুনতে ওটা হালকা যাবে। কিন্তু তোমার স্তর বেড়ে গেলো কিন্তু আস্তে আস্তে। যখন কেউ পিএইচডি করে, কেউ পড়াশোনা করে, হাই স্ট্যান্ডার্ড করে, তখন কিছু 1-2 ক্লাসের মতন তার কি লাগে বল, তেমনি কঠিন লাগলো। একদিন তোমার বুঝতে পারছো, তোমার করতে হবে সাধারণ। এরপরে আসছে কি গুরুদেবের কথাতে, প্রসঙ্গ তার বেশি টানবো না। সমুদ্র মাপতে নামা লবণ পুত্তিকালার ন্যায় ব্রহ্ম মন লগ্ন, ব্রহ্ম মন লগ্ন, মন সম্পূর্ণ সচ্চিদানন্দ বিলীন হয়ে যাচ্ছে। এই কথাটা ঠাকুরের কথা। এক সমুদ্রের পুতুল যখন মাপতে গেল, সমুদ্রে সে বিলীন হয়ে গেল। সুন্দর কথাটা বলছে যে সমুদ্র নাপতে নামা লবণ পুত্তলিকা। এখানে কেন বলতো লবণ পুত্তলিকা বলেছে? এই জন্য বলছে সমুদ্র থেকে লবণ তৈরি হয়, তার দ্বারা পুত্তলিকা তৈরি হয়েছে, সেটা আমাদের কাছে হাতে এসছে বলে আমরা লবণ পুত্তলিকা বলে একটা উপাধি দিয়ে দিলাম, তাই তো। কিন্তু সেই লবণ পুত্তলিকা যখন সমুদ্রের সঙ্গে মিলে যাচ্ছে, তখন কি হচ্ছে? আর লবণের পুত্তলিকা আর লবণকে আলাদা করতে পারছে তার থেকে? তার তো সত্তা একটাই ছিল, কিন্তু ঘনীভূত অবস্থা আমরা নিয়ে আলাদা করেছিলাম, পুত্তলিকা বলছিলাম। আর পুত্তলিকার পুত্তলিকা থাকবে, চৈতন্য আত্মার সঙ্গে একাকার হয়ে গেলে আমাদের চৈতন্যের যে বাকি উপাধি, চিত্তার জড়ের যে গ্রন্থি, এটা শেষ হয়ে যাবে। অবিদ্যা থাকতে না, জড়টাও থাকবে না। তাহলে চিত্তজড়ের গ্রন্থির একটা প্রসঙ্গ আসছে, বলে দিই। চিত্তার জড়ের গ্রন্থিতে আমাদের এই মায়া অভ্যাস কিরকম? জড়টা হচ্ছে শরীর, আর চিত্ততে চৈতন্য, এই দুটো মিক্স করে আমাদের মধ্যে আছে, মানুষ হয়েছে আমরা। কিরকম? চিত্ত হচ্ছে চৈতন্য আত্মা, কখনো কারণ সজাতীয় মিলছে না। যেমনি পাথরের সঙ্গে তেল মেলে না, জলের সঙ্গে জল মেলে, তেলের সঙ্গে তেল মেলে, হয় কি? যেটা সজাতীয় সেটা মেলে। তো আত্মার সঙ্গে কোনদিন আমাদের অবিদ্যা মায়ার এই শরীরটা মিলবে না। কিন্তু জানো দুটো একসঙ্গে মিলে আসছে, কেন মিলে আসছে তার প্রমাণ কি? যেটাকে আমরা আত্মা, আমরা কোনদিন মরি না, কোনদিন যাই না, কোনদিন মৃত্যু হয় না, সঞ্জনময় সরাট, সেটাকে ভুলে গিয়ে ওটাকে আমরা বলছি কি আমি মরে যাচ্ছি, আমি দুঃখী, আমি বলছি কিনা আমিটাকে। আবার তার উল্টো ঠিক কি করছি আমরা, তার উল্টো বিপরীত পরিক্রিয়া করছি কি, যখন আমরা এই শরীরটাকে কি করছি অনন্তকাল ধরে বাঁচিয়ে রাখছি, সেটা নিয়ে অনিত্য, একদিন মরেই যাবে, কিন্তু অনন্তকাল ধরে এটাকে আমরা কি করছি মেরে দিতে চাই, মানে চাইছি যেটা অবিদ্যা হয়ে থাকুক এটা, তাই না? যে শরীরটাকে আমরা মাখিয়ে অনন্তকাল ধরে যেন যেন বিদেশে করছে, আরো চামড়াটা শক্ত করছে, ঝুলনো না হয়, আরো কিসব করছে, আরো আমরা দিন রাত বিউটি পার্লারে যাচ্ছি, শরীরটাকে মাখিয়ে যেন বিরাট সেফটি করে রাখতে চাইছি। 100 বছর কেন, যে 200 বছর বাদে না, আরো 200 বছর। যিনি ভরদ্বাজের ঋষি হয়েছিল, জন্ম চাইলে বলছে দাদা না আরেকটু কিছু পড়া বাকি আছে, আরেকটা জন্ম দিলে আবার পড়া বাকি আছে। বলছে তুমি কত পড়া নেবে? বলছে যে একটা মুঠো দেখালো পাহাড়ের সামনে নিয়ে, তুমি এই এটা আছে না, এইটুকু তুমি জেনেছো, আর পুরো পাহাড় বাকি আছে জানার। কথাটা ভালো করে শুনবে, দেখা করে দিয়ে। ভরদ্বাজি এত জন্ম পেয়েছে, যদি তাও ভালোর জন্যই করেছিল। বলছে একটা মুঠো বালি তুমি এইটুকু জেনেছো, আর তো তোমার 10টা জন্ম দিলাম, 3টে জন্ম দিলাম,
আরো কত জন্ম নিবে, তুমি তো এটা এই পাহাড় পুরো বাকি যেটুকু জেনেছো, তখন সে নিষ্কৃত হয়েছে ব্রহ্মজ্ঞান লাভ করবে না যেও না। তেমনি আমাদের জীবনে হচ্ছে কি, এই শরীরটাকে মাখিয়ে করে করে আমরা চাইছি কি আরো যেন বাঁচি, কেউ মরতে চায় না শরীরে, কিন্তু এটা তো অনিত্য, শরীরটাকে অনিত্য থাকতে দাও। এবার আত্মাটাকে কি করবে, আত্মাদের রক্ষণ করো, ওটার দিক খেয়াল নাই যে আমি আত্মা। ওই জন্য যে চিত আর জড়ি গ্রন্থি, মানে চিতটাকে জড়ের মতন তাকে ফেলে রেখে দিচ্ছে, এই জন্য ওটা কিছু না। আর যেটা জড়টাকে, সে চৈতন্য জন্য অনন্তকাল থাকবে, তার মানে ওটার ইয়েটাকে, যে সঙ্গে আমার প্রয়োজন থাকে জড়ের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এটা বিরাট বড় একটা তত্ত্বকথা, আমাদের শাস্ত্রসম্মত বৈদান্তিক একটা আলোচনা চর্চা হচ্ছে চিত জড় গ্রন্থি চিন্তে চেষ্টা করবে তসমিন দৃষ্টে পরাবরে, যেটা জেনে নিয়ে সে ব্রহ্মপুরুষ হয়ে যাবে অনন্তকাল। কিরকম? চৈতন্য চৈতন্য বরাবর, সে কোনদিন মৃত্যু হচ্ছে না। তাকে চৈতন্য জ্ঞান আত্মদর্শনের দ্বারা করে নাও, আর জড়টাকে জড় ভাবো, এই দুটোকে আলাদা করে দাও। তো অনন্য অধ্যাস বলছে চৈতন্যটাকে জড় ভাবছি, কারণ ওটাকে আমরা ভাই মরে ভাবছি যখন হলো তো। আর শরীরটা যেটা মরে যাবে, দুদিন থাকবেন অনিত্য, সেটাকে চাইছে কি চিরজীবন ঠিক রাখতে, ট্রিটমেন্ট করে রাখতে। এটা সত্যি কিনা বলো? এটা যে চিত অনন্ত অধ্যাস, এটাতে আমাদের দুঃখ। সেই কথাটা বলছে যে এই যে আমাদের লবণ পুত্তিলিকার ন্যায় যে ব্রহ্মাত্ম লগ্ন মন সম্পূর্ণ সচ্চিদানন্দ সাগরের নন্দ বিলীন। তারপরে হচ্ছে অবিদ্যক অহমিকা বৃত্তির একান্ত বিলয় একাকার আমি আমার শুদ্ধ চৈতন্য পথায়। এই যে আমি আমার বিলীন কখন হবে, যখন শুদ্ধ চৈতন্যের সঙ্গে যখন একা করে যাবো। অহমিকার বৃত্তির একান্ত বিলয়, আমার অহমিকার আমিত্যার একান্ত বিলয়কে ব্যাখ্যা করা হবে আমি আমার সেই সূর্য চৈতন্য থেকে শুদ্ধ চৈতন্য পাথরে নাহং নাহং, যখন আমার এই জীবের দেহের উপর যখন আমার আত্মবোধ আসবে, সেটাকে নাহং বলবো। আর যখন আমি বলবো না, শরীরের উপর অহংকার আসবে, ওটাকে শরীরটাকে আলাদা করার জন্য এটা পদ্ধতি হচ্ছে না হম না হম না হম, আমি কিছু নই, আমি কিছু নেই। এটা মনে মনে ভাববে, যে অহংকার আসবে, লোকে প্রশ্ন করবে না না আমি কিছু নেই, মনে বলবে না, অনেকে বলে না না কিছু, ভিতরে ওটা না আমি খুব খুশি, খুব ভালো বলছি। আরে আপনি যা চা করেছেন, যা খাওয়ালেন, যা করেন, না না ওটাই আমি কৃত করেছি, এটা আপনাদের সব, কিন্তু ভিতরে খুব খুশি হই। আর যদি কেউ বলে দেন একটু তেতো বা একটু ঝাল বা নুন ভালো করে করেননি, তখন হয়ে গেল শেষ। তো ওই ধরনের না হম মানে দেহটা আমি নই, আর ঠিক না দেহেতে দেহের বোধ, আত্মতে আত্মবোধ, এটা হচ্ছে চিৎজল গ্রন্থি থেকে আলাদা সার্ব। এই জন্য ঠাকুর গুরুদেব বলছেন যে আমি আমার শুদ্ধ চৈতন্য পাথারে থেকে নাহং সোহং হিল্লোল কল্লোল কেবলে তাও প্রায় স্তব্ধ স্তিমিত নিথর নির্বিকল্প স্বরূপে। তো নাহং নাহং, যখন আমার অবিদ্যা অস্মিতা আসবে, শরীরটাকে নাহং করতে থাকো। আর যখন শুদ্ধ চৈতন্যতে আমার মন ডুবে যাবে, যখন অহংকার থাকবে না, আর যখন নিজেকে আনন্দ লাগবে, ওটা বাদ দিয়ে তখন সোহম 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 চালাও। তাহলে কি হবে? তখন কি হিল্লোল কল্লোল কেবল, তখন যে জাগতিক হিল্লোল থাকবে না, তাও প্রায় স্তব্ধ স্তিমিত নিথর নির্বিকল্প স্বরূপে। নির্বিকল্প না, সেখানে জাগতিক থাকলে তো কল্পনা আসবে, বিভিন্ন সংকল্প বিকল্প, কল্পনা থাকছেই না তো তখন। তখন তো চৈতন্য আত্মা স্বরূপে। এগুলো মুখে বলা না, সাধনের জিনিস, অনুভূতির জিনিস। যে দুধ খেলে কিরকম লাগছে মিষ্টিটা, মিষ্টি মিষ্টি মিষ্টি, কি বলবো মিষ্টি, মিষ্টি 5 রকম মিষ্টি, যে 5 রকম মিষ্টি 5টা টেস্ট বলতে পারবে তুমি? বলো 5টা মিষ্টি 5টা টেস্ট বোঝাতে পারবে? রসগোল্লা কিরকম, রাবড়ি কিরকম, কলকাতা কিরকম। এরপর মিষ্টি বলবে খুব সুন্দর, ক্রিম ক্রিম, কি বলবে মুখে ঢুকিয়ে তো হ্যাঁ ঠিক ঠিক বলেছে, আর কিছু না। তেমনি অনুভূতি, এটা পুরো অনুভূতির জিনিস। তেমনি স্তিমিত তীর্থ নির্ভুল আমাদের তলিয়ে যাওয়া তন্ময় মন মিলিয়ে গেছে চিদ করো সারনবে, তলিয়ে যাওয়া তন্ময় মন। আমাদের যে মন, যখন দেখো এই মনটাই যখন জাগতিকে ডুবেছিল, তখন ছিল কি একদম আমাদের তলিয়ে গেছিল মনটা কোথায়, তমসেতে। সেটাই সাত্বিক করে করে যখন হলো কি ভগবত পদে জন্মি হলো, এক চিদকর আসে, তখন মনটা হচ্ছে নুনের পুতলি না, মনটা ভীষণ মানে মজার জিনিস। তুমি যেমন ছোপাবে, তুমি যদি ব্রহ্মপুরুষ হবো, মন তার মনেও হবে। তুমি যদি বিদ্যা অবিদ্যা তাই হবে, তুমি যেটা হবে তুমি তাই, এই মনটাই। তাই তখন সেই মিলিয়ে গেছে চিদে করস সারনবে, অপার পরব্রহ্ম পারাবারে। এবার কিন্তু অনুভূতির কথা বলছে, ওই জগতের কথা বলছে। অপার পরব্রহ্ম পারাবারে আত্মহারা আমি আত্মারাম ভূমানন্দ অবগাহনে। তখন ভূমানন্দ অবগান যখন করবো, অপার পরব্রহ্ম পারাবারে, পারাবারের সমুদ্র যদি আমাদের যদি পেস্টান থাকে, তখন ওটা থাকে না। এটা কিন্তু ধ্যানের দ্বারা তোমরা করতে পারো। 2 ঘন্টা টোটালি লক করে দাও, জগতের সঙ্গে আমি কেন কারবার নেই আমার, আমি ব্যাস ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে থাকবো। এটা নিজেকে করতে হয়, অভ্যাস করতে হয়। সে আত্মারাম ভূমানন্দ অবগাহনে, অবগান যখন ডুব মেরে দেবো, তখন কিন্তু আমি 5 মিনিট পর উঠবো, 10 মিনিট হয় না,
করলে হয় না, কত গান কেউ করে একটুতেই সব সংসারে ভুল হয়ে যায়। যারা সায়েন্টিস্ট বলে ভুল না ভুললে মহারাজ বারবার বলছেন যে জিনিসটাতে আমি সাধনা করছি, বলছে পাকে গাল গিয়া, পাগল না হলে হবে না, যে জিনিসটা পেয়ে গলে যেতে হবে। সেই বলছেন অপার পর ব্রহ্ম পারাবারে আত্মহারা আমি আত্মারাম ভূমানন্দ ভগবানে সাক্ষাৎ বিশ্বসত্তার সচ্চিদানন্দ রূপ শুভ আশীর্বাদে এবার ক্লোজ করছে যে সাক্ষাৎ বিশ্বেশ্বর, সাক্ষাৎ ভগবান বিশ্বের যে ঈশ্বর তিনি বিশ্বেশ্বর, তিনি তার সচ্চিদানন্দ রূপ, সচ্চিদ আনন্দ রূপ আমাদের গুরু সচ্চিদানন্দ তপানন্দ বিশ্বেশ্বর সচ্চিদানন্দ রূপ, তিনি শুভ আশীর্বাদ সার্থক সর্বথা গুরু বলে বলিয়ান সুস্থিত শিষ্যের মন্ত্রপুত্র সত্তায়, তার যে ইচ্ছা তার যে আশীর্বাদ গুরু পেয়ে হ্যাঁ সর্বথা গুরু সর্বথা গুরু বলে বলিয়ান সুস্থিত। প্রত্যেকে যখন আমার গুরুর চিন্তা করবো না, গুরুর আশীর্বাদ আমাদের মনে এসে যায়, নিয়ে হচ্ছে সুস্থিত শিষ্যের মন্ত্রপুত্র সত্তায়। তো আমার ভিতরে যখন সত্তাতে যখন দীক্ষা দিয়েছেন, শরীরটা শুদ্ধ হয়ে গেল, মন্ত্রপুত্র সত্তার মধ্যে তার আবির্ভাব এসে যায়। আমাকে ধরো 1 কোটি টাকা দিয়েছে আমার কেউ, মাটির টাকা বলে দিচ্ছে, আমি ভুলে গেছি মাথাটা, আমি ভিখারি হতে পারি। যেদিন আমার মনে পড়লো দাদু এত মনে নেই তোকে দিয়েছিলাম মাটির তলে টাকাটা আছে, ও তাই তো, তখন তুমি রাজা হয়ে গেল। এই জানা না জানা ব্যাস, মহারাজ বলতে জানা, এই হাতটা খোলা বন্ধ, বন্ধন মুক্ত এমনি বলতেন। তো যেদিন জানলাম আমি তেমনি, আমি যেদিন জানলাম যে গুরু আমাকে কৃপা করে দিচ্ছেন, বলিয়ান সুস্থিত শিষ্যের মন্ত্রপুত্র সত্তায় শিবতত্ত্ব স্ফুরণে। তো স্ফুরণটা করার জন্য এটা আবিষ্কার বলে আছে, এমনি সোনা ছিল, তেল ছিল, সব ছিল, এটা খালি আবিষ্কার করা। আবিষ্কার নতুন কিছু যে উৎপাদন করছে না, উৎপাদন আছে, সেটাকে আমার সামনে প্রকাশ হচ্ছে, এটা আমার দ্বারা হচ্ছে। তেমনি সবসময় বলতে আবিষ্কার, তপস্যা মানে কি আবিষ্কার। আজকে সেই শিব স্ফুরণ, শিবত্ব স্ফুরণে গুরু কৃপায় কৃতকৃত্যতার পরাকাষ্ঠা সসুর স্ফূর্তি জীবন মুক্তি। তো জীবন মুক্তিটা পাওয়ার জন্য হ্যাঁ ব্রহ্ম অবগাহী মনের যে গুরু কৃপা কৃতজ্ঞতাই। আজকে গুরু কৃপার কৃতজ্ঞতা কোথায় আমাদের কাছে? দীক্ষা দিচ্ছেন উনি আমার কাছে নিয়েছেন, আমি ঠাকুর রামকৃষ্ণের পরম্পরা নিয়েছি বা অমুক জায়গায় নিয়েছি, অমুক গুরু আমার, ওটা কৃতজ্ঞতার থেকে আরো বেশি। ওটা তো বলবে একটা গর্ব করবে, কারণ আমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য, ওটা কোনো তাকে তাচ্ছিল্য করাচ্ছে না, কিন্তু আরো কৃতজ্ঞতা বলছে কিসে? যে গুরু কৃপায় কৃতজ্ঞতার পরাকাষ্ঠা, সাকাষ্ঠা পরাগতি, যেটা বলছে সবসময় শ্রেষ্ঠত্ব, যেটা সবচেয়ে যেটা আমাদের কাছে চরম যে কি পরাকাষ্ঠা, সেটা হচ্ছে কি স্বরূপ স্ফূর্তি জীবন মুক্তি। তখনই সস্বরূপ তোমার ভিতরে চৈতন্য আত্মাটা, সেটা যেন আবার ওখানে দেবো, যিনি উনি যে অনুভব করেছেন তুমি তাই অনুভব করবে, আলাদা কিছু নয়। এতদিন হয়নি সেই অনন্ত চৈতন্যের সঙ্গে চৈতন্যের একাকার হয়ে যাওয়া। যেমনি বলে না যে সমুদ্রের জলের সঙ্গে জলটাকে ঘট পট আলাদা রেখেছিলাম, সব ভেঙে দিলাম, তখন আবার মিলে গেল। তখন স্ত্রী পুরুষ মা দিদি এই যে উপাধি আটকে রেখেছি, এগুলো হচ্ছে উপাধি, এই ঘটপটের মধ্যে আলাদা হবে। যখন ওগুলো ভেঙে দিবে তখন সমুদ্রের সঙ্গে মিলে যাবে, তখন তোমার আলাদা করতে পারবে না। তেমনি আমরা নুন পুত্তলিকা আমাদের ভিতরে আছেন, জীবাত্মার উপরে আছেন, ও পুত্তলিকাটা হচ্ছে কি নুনের, তো ওটা মিলতে কতক্ষণ? খালি ওই পুত্তলিকার চিহ্নটাই চেহারাটা, এইটুকুই আমাদের উপাধি। এই পুত্তলিকা নিয়ে এত কারবার করবো আমরা, কেউ বলে না আমাকে এই ঘোড়াটা দাও, এটা দাও, মিষ্টি সব আমাদের কালী পুজোর বিক্রি করে না ঘোড়াটা না, বাচ্চারা কাঁদে, কিন্তু আমরা জানি মিষ্টি, ওটা চায় দিয়ে দাও চিনি মিষ্টি বেশ ভালো হবে, অনেক ঠ্যাং ভেঙে যান ওগুলো চিনি দেয়, অনেকে চা করে দেয়, কি কর্ম করে কে খাবে চিনিগুলোকে? তো কোথায় উপাধি চলে গেলো, তখন চায়ের মিষ্টির জন্য চিন্তা, যে ভিতরে চৈতন্য আত্মাটাকে আত্মার সঙ্গে মেলাবার জন্য কাজে লাগে সব, ওই ঠ্যাং গুলো চিনির রসে ডুবিয়ে দাও, ভেঙে দাও সব, মিষ্টি ওর উপকার থেকে মিষ্টি। তেমনি তোমার চৈতন্যের সঙ্গে দেহাত্মার সঙ্গে ভাঙবার জন্য এটে যে চৈতন্য ছাড়া কিছু নাই কারবার, আর চৈতন্যটা কি সাধারণ অনেক উপকার, ওটাই আসল কথা। মিষ্টতা ছাড়া কোনো ওর প্রয়োজনীয়তা নাই আমার কাছে, আছে কি বলো? হাতি ঘোড়া যতই মিষ্টি করুক, তেমনি চৈতন্য আত্মার সাথে আমার কোনো প্রয়োজনীয়তা নাই, আমার কোনো অধিকার নাই, আমার কোনো কিছু নাই, অহংকার করার মতো বলো জিনিস নাই। আর ওর দ্বারাই তো প্রকাশিত যা কিছু। কারেন্ট আছে বলে তো টিউবলাইটটা খেয়াল দেখাচ্ছে, কারেন্ট আছে বলে তো আমার পাখা খেয়াল দেখাচ্ছে, কারেন্ট আছে বলে তো আমি ট্রেনে করে যাচ্ছি দিল্লিতে কাজ করলে, কারণ না থাকলে কিছু হবে? জ্বর সব, তিনি মন বুদ্ধি পঞ্চকর্ম এখান থেকে সব জ্বর, একমাত্র চৈতন্য আত্মা। এই চৈতন্যের স্ফুরণ বারবার বলতে বলতে আহ্বান করতে করতে তার চিন্তা, এটা কি করতে জন্য সাকার রূপে উপাসনা করতে হবে, জপ ধ্যান তপস্যা, তার সঙ্গে দাস্য সাক্ষ্য বাৎসল্য নবদেহ ভক্তি করতে করতে, এটা তো একটা কোর্স আছে, করতে করতে তোমাদের যেমনি আধার যেমনি অধিকার, সেভাবে গুরু বলে দেবেন, সেভাবে তোমরা করে যাবে। কিন্তু একদিন লাফাতে গেলে পা ভেঙে যাবে, অতটা দরকার নেই। চৈতন্য আত্মা আমি কাল থেকে দেহটা আত্মবোধ যায়নি, আর অহংকার চলে আসবে। গুরুদেব বলেছেন আমি ব্রহ্ম, সবাই চুপ করে ব্রহ্ম প্রণাম কর, ওটা নয়। ভিতরে আত্মার সঙ্গে আত্মাটা শুদ্ধতা মনে রেখে জব দেন বাড়ো, সেই আত্মাটাকে গুরু ইষ্ট
অত শুদ্ধ, ওকে ধরে নিই তারপরে ওরা হাতটা ধরে নাও। তাহলে হচ্ছে কি সেই বলছে গুরু কৃপায় কৃতজ্ঞতার পরাকাষ্ঠা হচ্ছে কি যখন স্বস্বরূপ স্ফূর্তির যখন জীবন মুক্তি। এই জন্য জীবন মুক্তি আর বিধ মুক্তির মধ্যে দুটো পার্থক্য জানবে। যখন বেঁচে থেকে যদি তোমার অনুভব হয়ে যায় তখন তোমার জীবন মুক্তি, কিন্তু শরীরটা থাকবে যতদিন তোমার প্রারব্ধ শরীর ততদিন হবে কি কুড়াল চক্র নেয় আছে। যখন তোমার ধরো মাটিকে তৈরি করে না বিভিন্ন তৈরি, মাটিটা যখন ফুরিয়ে যায় তখন কুমারদের কি ওটা ঘুরতে থাকে, কেন? ইনার্সি অফ মোশন। কিন্তু যখনই ওটাকে তুমি তোমার কাজ হলো তেমনি শরীরের কাজ যখন জীবনমুক্ত তুমি হয়ে যাবে, তোমার ধরো 80 বছর তুমি বেঁচে লাগে লেখা আছে না, ততদিন কিন্তু তোমার শরীরটা থাকবে। কেন? প্রারব্ধ শরীর, এটা পরার্থে ভগবান রেখে দেন। কেন বলতো? তোমার যে বাধিত অনুবৃত্তি, তুমি যে এতদিন সাধন মেনে করেছো, তুমি তপস্যা করেছো, যা কিছু ওগুলো করবে, পরের কাছে বিরাট একটা দৃষ্টান্তটা। গুরুদেবদের দরকার ছিল না, কিন্তু ওদেরকে আসতে হলো না জগতের জন্য না। যতদিন ওরা বাঁচবেন আমাদের জন্য এটা সাধনা, ওনাদের জন্য এটা ফল, ওনাদের জন্য ফল, আমাদের জন্য ওটা দৃষ্টান্তের সাধনার দৃষ্টান্ত। নাহলে আমরা কি করে জানতাম? বলে গুরুদেব যদি না করতেন তখন না করতেন, বা আরো পরপর আমরা তোমরা করছো, তা কি করে জানবে জগতে? ওই জন্য জ্ঞানী হতে গেলে জ্ঞানীর সঙ্গ দরকার। হ্যাঁ, ভক্ত হতে গেলে আমি বারবার বলি ভক্ত সঙ্গ দরকার। নাহলে বুঝতে হবে ভক্ত কি করে ভগবানের সাথে মিলতে হয়, কি করে গুরু সেবা করতে হয়, এটা ভক্ত সঙ্গ করতে হয়। উকিল হতে গেলে উকিল সঙ্গ, ডাক্তার পাস করলে হবে না, তাকে সঙ্গ দরকার। আমি ভালো করে জানি, সত্যি এখন দেখছি ভক্তদের হতে গেলে না ভক্ত সঙ্গ করতে হবে, কি করতে হবে খুব সহজ হয়ে যাবে। নাহলে বলতে বলতে হয় না। তেমনি জ্ঞানী হতে গেলে জ্ঞানীর সঙ্গ। তো আজকে আমরা জ্ঞানী গুরু, প্রেমিক গুরু, হ্যাঁ, তারপরে ভক্তির গুরু সবকে পেয়েছি, তো তিনি এগুলো বোঝাচ্ছেন না বিভিন্নভাবে। তবে যে ব্রহ্মজ্ঞায়ী মনে শিরস্বস্তি পূরণে ধন্য 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 আমি তপানন্দ অনুগামী। আমরা তোমার নিজেকে বা সবাইকে ধন্যবাদ দিচ্ছেন যে ব্রহ্ম অবজ্ঞায়ী মন, যখন আমাদেরকেও সেটা ভেবে নিচ্ছেন যে আমরা নিশ্চয়ই ফার্স্ট হবো, সেকেন্ড হবো, থার্ড হবো। যেমন স্টুডেন্টদের যখন অলিম্পিকে যায় না, তাদের কিন্তু বলে যায় তোমরা হবে বেরোয়, তারা কখনো বলে না তোমরা ফেরত আসবে। এটা তারপরে হয় না হয়, কিন্তু এটা দরকার। কিন্তু এখানে তো এই ধরনের নয়, এখানে হচ্ছে তার আশা আশীর্বাদ আকাঙ্ক্ষা ওখানে একজন হয়, এখানে সবারই অধিকার, সবাই ব্রহ্ম। আজকে এই শুভ দিনে শুভ চিন্তনে বলছে ব্রহ্ম অবজ্ঞায়ী, হ্যাঁ, ব্রহ্ম অবজ্ঞায়ী মানে শ্রেয়স্বস্তি স্ফুরণে ধন্য ধন্য আমি তপানন্দ অনুগামী। আজকে এখানে রাখছি, আর বেশি সময় নেবো না, কারণ টাইম হয়ে গেছে 1:30, কারণ আজকে বলেছিলাম ছেড়ে দেবো। আজকে তাহলে আমাদের শুভ আজকে সায়াহ্ন রাত্রেবেলায়, বিশেষ করে যীশু খ্রিস্টের দিন, আমরা অবতার বরিষ্ঠ সব যীশু খ্রিস্টকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নিয়ে আমাদের পরম্পরাগত প্রোগ্রাম আমরা যেটা করে যাচ্ছি এটা করে যাই।